ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস আজকে এই একটি ভিডিওতে পুরো বৃত্ত কমপ্লিট করব। তো তোমার টার্গেট যদি হয়ে থাকে রেলের এনটিপিসি বা গ্রুপ ডি বা আরপিএফ বা এএলপি বা এসএসসি জিডি বা রাজ্যের এক্সাম হোক না কেন, বর্তমানে রাজ্যের এক্সামও কিন্তু অ্যাডভান্সের দিকে ঝুঁকছে, তাহলে পুরো ভিডিওটা দেখে নাও, বৃত্ত কমপ্লিট হয়ে যাবে। ওকে, আসো। তো একটা জিনিস প্রথমে একটু কনসেপ্ট ক্লিয়ার করি, প্রথমে একটু ছোটখাটো প্রবলেম দিয়ে শুরু করবো, আস্তে আস্তে অ্যাডভান্সে যাবো। ওকে, তো একটু পেশেন্স রাখতে হবে, পুরোটা আস্তে আস্তে দেখার চেষ্টা করো। তো বৃত্ত মানে জানো দ্বিমাত্রিক, যার হাইট নেই, এরকম বৃত্ত। ওকে, এটাকে আমরা বৃত্তের মাঝখানে যাকে কেন্দ্র করে বৃত্ত আঁকি সেটা বৃত্তের সেন্টার বলা হয়, কেন্দ্র। কেন্দ্র থেকে বাউন্ডারি অবধি গেলে ব্যাসার্ধ, যেদিকে যাও সেটা ব্যাসার্ধ, আর টোটালটাকে আমরা বলি ব্যাস। ওকে, অর্ধেকটাকে আমরা ব্যাসার্ধ বলি, এটারে আমরা আর সিম্বল দিয়ে প্রকাশ করি, আর। টোটালটাকে বলা হয় ব্যাস, তার মানে টোটালটা কত হবে, ব্যাসার্ধ আর হলে ব্যাস হবে 2r। ওকে, আর বৃত্তের মধ্যে অ্যাকচুয়ালি একটা দাগ টানলে সেটাকে জ্যা বলা হয়, যেই জ্যাগুলা কেন্দ্র দিয়ে যাবে সেগুলাকে ব্যাস বলি। বৃত্তের মধ্যে কমপ্লিট দাগ টানলে যে সেগুলো কেন্দ্র দিয়ে যাবে সেটাকে আমরা কি বলি, ব্যাস। ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ। এটা বাউন্ডারি, বাউন্ডারিটাকে আমরা বলি পরিধি। বৃত্তের পরিধির সূত্র হচ্ছে 2πr। যদি বাউন্ডারি বার করতে বলে না বাউন্ডারি, তাহলে এটার সূত্র হচ্ছে 2πr। আর যদি ক্ষেত্রফল বার করতে বলে ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফলের সূত্র কি হয় বলো দেখি বস, πr²। তাহলে বৃত্তের বাউন্ডারি বা পরিধির সূত্র হচ্ছে 2πr। আর যদি ক্ষেত্রফল বার করতে বলে, ক্ষেত্রফল মানে ভিতরে এরিয়াটা, তাহলে সূত্র হচ্ছে πr²। পাই একটা অমূল্য সংখ্যা, কিন্তু এর আনুমানিক মান আমরা 22/7 নিয়ে চলবো। ওকে, এবার একটা জিনিস দেখো, আমরা কিছু অর্ধবৃত্ত আমরা পড়ে যাচ্ছি। তাহলে বৃত্তের বাউন্ডারি বা পরিধি বার করার সূত্র 2πr আর ক্ষেত্রফল πr²। এবার দেখো আমরা কিছু মডার্ন অ্যাপ্রোচ শিখি। হ্যাঁ, একটা বৃত্তের ব্যাসার্ধ যদি 7 হয়, ব্যাসার্ধ 7, তাহলে পরিধি কত হবে, তাহলে পরিধি হবে, পরিধি কত হবে 2πr। তাহলে 2 ইন্টু পাই এর মান কত, 22/7, ইন্টু আর মানে ব্যাসার্ধ 7, তাহলে 7 7 ভোগে যাবে, তার মানে পরিধি কত, 44। খেয়াল রাখো, এটা আমরা ফর্মুলার মতো ইউজ করব। তাহলে ব্যাসার্ধ যদি 7 হয় তাহলে পরিধি কত হবে, 44। ব্যাসার্ধ 7 হলে পরিধি কত হবে, 44। আমরা এই পরিধি বার করতে গেলে 2πr ইউজ করব না, দেখো কি মডার্ন অ্যাপ্রোচ ইউজ করি আমরা। তাহলে ব্যাসার্ধ যদি 14 হয় তাহলে পরিধি কত হবে, তাহলে 7 হলে 44 হয়, ব্যাসার্ধ 14, ব্যাসার্ধ কয় গুণ হলো, 2 গুণ না, তাহলে পরিধিও কয় গুণ হবে, 2 গুণ। 44 দুগুণে কত হবে, 88। স্যার কিচ্ছু বুঝতে পারছি না, মন দিয়ে শুনো, বোঝার চেষ্টা করো। আমি আরো এক্সাম্পল দিচ্ছি। যদি ব্যাসার্ধ 7 হয় 7, তাহলে পরিধি হবে 44। ব্যাসার্ধ ডাবল 14, তাহলে পরিধি কত হবে, এটাও ডাবল হবে, 88। বুঝতে পারলে? তাহলে 7 হলে কত হয়, ব্যাসার্ধ কত হয়, যদি 7 হয় তাহলে পরিধি হয় 44। তাহলে ব্যাসার্ধ যদি 21 হয়, 21 3 গুণ। ব্যাসার্ধ 3 গুণ যদি হয় তাহলে পরিধি কত গুণ হবে, 3 গুণ হবে। 3 44 কত হয়, 132। ব্যাসার্ধ যদি 42 হয়, 42 কয় গুণ, 6 গুণ। 7 হইলে 44, তাহলে আমরা 7-এর সাপেক্ষে বার করব। ব্যাসার্ধ যদি 42 হয়, কয় গুণ, 6 গুণ, তাহলে এদিকেও কয় গুণ হবে, 6 গুণ। 6 4 6 24, কত হয়, 264। বুঝা গেল? এবার অন্য কিছু যদি হয় আস্তে আস্তে আমরা সবই দেখবো। ওকে, তাহলে নরমালি 7-এর গুণিতক কি থেকে, তাহলে 7 হইলে কত হবে, 44। যদি 14 হয়, ব্যাসার্ধ 2 গুণ হলে পরিধিও 2 গুণ। 7-এর সাপেক্ষে বার করবে 7। তার ক্ষেত্রফলটা কি হয়, আরেকটা পেজ নেই, ব্যাসার্ধ যদি 7 হয় না, ক্ষেত্রফলটা স্কয়ার হয়ে যায়। তাহলে ব্যাসার্ধ যদি 7 হয় তাহলে ক্ষেত্রফল কত হবে, তাহলে তোমরা বলবে স্যার ক্ষেত্রফল হবে πr²। তা আমরা এই πr² অ্যাপ্লাই করব না, এত টাইম তো আমাদের কাছে নেই। 22/7, 22/7 আর মানে ব্যাসার্ধ, স্কয়ার আছে 2 বার লিখলাম, 7 গুণন 7, 7 7 ক্যান্সেল, 7/22 154। অনেকে কমেন্ট করবে স্যার ড্যাশ দাসের বইটা করলে ভালো হয়। ভাই ড্যাশ দাসের বই এনটিপিসির জন্য পারফেক্ট না, এছাড়া আরো অনেক অ্যাডভান্স অ্যাপ্রোচ জানতে হবে। ওকে, এখানে আছে অ্যাপ্রোচ আছে মোটামুটি, এগুলো তো আমরা করবো, এর বাইরেও অনেক কভার করবো আমরা এই ভিডিওতে। ওকে, চলো। তাহলে 7 হলে কত হবে, 154।
ব্যাসার্ধ যদি 7 হয় তাহলে কত হবে, ক্ষেত্রফল কত হবে 154। ব্যাসার্ধ যদি 14 হয় কয় গুণ বলো দেখি, 2 গুণ। 7 গুণিতক কত গুণ, 2 গুণ। তাহলে এদিকে 2 গুণ হবে না, কিন্তু এদিকে হবে 2 এর স্কয়ার হবে, ক্ষেত্রফলে কিন্তু স্কয়ার হবে, 2 এর স্কয়ার মানে 4। 4 দিয়ে 154 এর গুণ করো 600। বুঝা গেল? পরিধির ক্ষেত্রে কিন্তু নরমাল হয়, ব্যাসার্ধ 2 গুণ পরিধি 2 গুণ। যেমন যদি বলে ব্যাসার্ধ 21, পরিধি কত হবে, মুখোমুখি করবে, 7 হয় 44, 21 3 গুণ, তাহলে এটাও 3 গুণ, 3 44 132, হ্যাঁ কি না? ব্যাসার্ধ 28 হলে পরিধি কত হবে, মুখোমুখি পারবে, 7 হয় 44, তাহলে 28 4 গুণ, তাহলে পরিধিও 4 গুণ, 4 44 176। এইটাও মুখোমুখি হবে, কিন্তু এটা স্কয়ার হবে। ব্যাসার্ধ 2 গুণ হলে ক্ষেত্রফল 4 গুণ, 4 44 4 154 কত হয় 616। যদি বলে তাহলে 7 হলে কত হয় 154। যদি বলে 21 21, ব্যাসার্ধ 3 গুণ, তাহলে তোমরা বলবে স্যার ক্ষেত্রফল হবে 3 স্কয়ার, 3 স্কয়ার মানে 9 গুণ, 4 9 36, 9 15 কত 135, আর 3 138, হ্যাঁ কি না? বুঝা গেল? খুব সহজেই তোমরা ডিল করতে পারবে। তাহলে ব্যাসার্ধ হইলে নরমাল, 2 গুণ তো 2 গুণ মানে পরিধি হলে, তার ক্ষেত্রফল হইলে স্কয়ার হয়ে যাবে, রাইট? আসো এবার প্রবলেমে আসি। একটি 42 মিটার ব্যাসার্ধ যুক্ত বৃত্তাকার মাঠকে 8 বার প্রদক্ষিণ করতে কতবার অতিক্রম করতে হবে? প্রদক্ষিণ মানে সাইডে প্রদক্ষিণ করবে, বাউন্ডারিতে। তাহলে বাউন্ডারিতে প্রদক্ষিণ করবে, হাঁটবে, দৌড়বে, বেড়া দিবে, যাই বলো, বাউন্ডারিতে কিছু করা মানে পরিধি। তাহলে পরিধি কত হয়, 7 এ কত হয়, 7 থাকলে হয় 44, এটা আর লিখবো না, ডাইরেক্ট করতে হবে এখানে। তাহলে এখানে বলছে ব্যাসার্ধ কত হয় 42, তাহলে 6 গুণ না, তার মানে এটাও কয় গুণ হবে, 6 গুণ। 6 44 কত 264, তার মানে পরিধি 264, একবার ঘুরলেই 264 মিটার। বুঝা গেল? পরিধি কত, পরিধি 7 হলে 44, এখানে 6 গুণ, ব্যাসার্ধ 42 বলছে, তাহলে এটা 6 গুণ, তাহলে পরিধি 6 গুণ 264, তার মানে একবার রাউন্ড দিলেই 264। ও কয়বার রাউন্ড দিচ্ছে, 8 বার, তাহলে 8 দিয়ে গুণ করে দাও। একবার ঘুরলেই যদি 264 যায়, তাহলে 8 বার ঘুরলে 8 দিয়ে গুণ করে, 4 8 32, কত হয় 6 8 48 51, কত হয় 2112, রাইট? ঠিক করলাম কি? তার মানে 2112 মিটার, হ্যাঁ কি না? 42 কত 264, একবারে 264 হলে 8 বার ঘুরলে 8 দিয়ে গুণ। আসো নেক্সটে। একটি বৃত্তের পরিধি যদি 22 সেমি হয়, ক্ষেত্রফল কত? আগে ব্যাসার্ধটা বার করে নাও, বলো। যদি 44 হয়, 44 যদি 7 হয়, তাহলে পরিধি কত 44, এখানে পরিধি দেওয়া আছে, পরিধি 44 যদি পরিধি হয়, ব্যাসার্ধ হয় 7, এর চিহ্নটা এদিকে দিই, তাহলে পরিধি অর্ধেক না 2 দিয়ে ভাগ, তাহলে ব্যাসার্ধ অর্ধেক হবে, তার মানে কত হবে 7/2। বুঝতে গেল? 44 হইলে ব্যাসার্ধ 7, তাহলে 22 হয়েছে, তাহলে ব্যাসার্ধ, পরিধি অর্ধেক না, তাহলে ব্যাসার্ধ অর্ধেক। আরে বুঝতে পারছো কি বললাম? সিম্পল সিম্পল। সেম টাইপের আরো করবো, চাপ নাই বস। 44 যদি পরিধি হয় 44 সেমি, তাহলে ব্যাসার্ধ হয় 7, এনে পরিধি 22 অর্ধেক, তাহলে এদিকে ব্যাসার্ধ অর্ধেক, 7/2। তাহলে ব্যাসার্ধ যদি 7/2 হয় ব্যাসার্ধ, তাহলে ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল 7 হইলে ক্ষেত্রফল কত হয় 154। এখানে এখানে যদি ব্যাসার্ধ 7 হয়, তাহলে 154, এখানে ব্যাসার্ধ 7/2, অর্ধেক। অর্ধেক মানে হাফ গুণ, হাফ গুণ, তাই না? অর্ধেক মানে হাফ গুণ, তাহলে ক্ষেত্রফলে কি হবে, এদিকে হাফ গুণ হবে না, কিন্তু স্কয়ার, তাহলে হাফ স্কয়ার মানে 1 স্কয়ার 1, 2 স্কয়ার 4, 4 গুণ, তাহলে 1/4 দিয়ে যদি এটারে গুণ করো, তাহলে কত হয় 2 দুগুণে 4, এখানে কত হয় 77, 2 দুগুণে 4 77, 77 এর অর্ধেক কত হয় 38.5, হলো? তার মানে ক্ষেত্রফল কত হবে 38.5 বর্গ সেমি। বুঝা গেল? এত 2 পাই আর স্কয়ার অমুক তমুক কিচ্ছু লেখার দরকার নেই। 44 হলে 7, তাহলে 22 হলে 7/2, এখন তো তবু বোঝানোর জন্য একটু লিখলাম। তাহলে ব্যাসার্ধ 7/2 হলে ক্ষেত্রফল কত? 7 এ হয় 154, 7/2 অর্ধেক না হাফ গুণ, তাহলে দিকে 1/4 গুণ, 154 1/4 মানে কত 77/2 মানে 38.5। আসো, একটি বৃত্তের ক্ষেত্রফল 616, তার মানে ব্যাসার্ধ কত বলো? তাহলে 7 হইলে বলো দেখি 154 যদি হয়, 154 7 হইলে কত হয়? ক্ষেত্রফল 154, এখানে ক্ষেত্রফল কত দেওয়া আছে 616 গুণ, তাহলে ক্ষেত্রফল যদি 4 গুণ হয়, তাহলে ব্যাসার্ধ 4 গুণ না, কিন্তু ব্যাসার্ধ অর্ধেক হবে।
ক্ষেত্রফল স্কোয়ার হয় আর ব্যাসার্ধ কি হয় রুট ওভার হবে, 4 রুট ওভার মানে 2 গুণ, 7 দুগুণে 14। বুঝো নাই? ক্ষেত্রফল হয় স্কোয়ার স্কোয়ার, ক্ষেত্রফল 4 গুণ, তাহলে ব্যাসার্ধ 4 গুণ না, কিন্তু পরিধি হইলে সেম হইতো, পরিধি 4 গুণ তাহলে ব্যাসার্ধ 4 গুণ, আর ক্ষেত্রফলে কি হয় উল্টো, উল্টো না সরি মানে স্কোয়ারের সম্পর্ক, ক্ষেত্রফল 4 গুণ তাহলে ব্যাসার্ধ 2 গুণ, ক্ষেত্রফল 9 গুণ হলে এটা 3 গুণ, 3 স্কোয়ার নয়, ক্ষেত্রফল যদি 16 গুণ হয় তাহলে ব্যাসার্ধ হবে 4 গুণ, রাইট? তাহলে ব্যাসার্ধ কত সেমি? 14 সেমি। হলো মুখে মুখে অ্যান্সার। আসো নেক্সট। একটি বৃত্তের ক্ষেত্রফল 2464, তাহলে একটু ভাঙায় যদি দেই 7 দিয়ে করলে হলো 154, তাহলে এখানে 2464 কত গুণ বলো দেখি? 16 গুণ মনে হয় না, 154 কে 154 থাকবে 2464, রাইট? কত গুণে? 154 কে 154, এদিকে থাকে 8, 92, হ্যাঁ কত হয়? 16 গুণ হয়, রাইট? 4 16 64, 4 6 5 16 80, 6 হ্যাঁ 16 গুণ, এদিকে 16 গুণ হলে তার মানে এদিকে কিন্তু 16 গুণ হবে না, এদিকে রুট হবে, রুট 16 রুট ওভার মানে 4, দেখো এটা 4 4 স্কয়ার 16, এটা 4 গুণ, ক্ষেত্রফল 16 গুণ হলে ব্যাসার্ধ হবে এটা রুট 16 রুট 4, 4 সাথে 28, তাহলে ব্যাসার্ধ যদি 28 হয় তাহলে পরিধি কত হবে? 7 হইলে পরিধি কত হয় একটু ভাঙায় দেখাবো, 7 হইলে হয় 44, তাহলে এখানে 28 কত গুণ? 4 গুণ, পরে আস্তে আস্তে আর লিখবো না, তাহলে এদিকে পরিধিও কত গুণ হবে? 4 গুণ, 4 44 176, 7 হয় 44, তাহলে ব্যাসার্ধ 4 গুণ তাহলে পরিধিও 4 গুণ, 4 44 176, ঠিক না? ক্লিয়ার? ক্ষেত্রফল 16 গুণ হলে ব্যাসার্ধ 4 গুণ, ব্যাসার্ধ 28 হলে তাহলে পরিধি ব্যাসার্ধ 4 গুণ, 7 হলে 44, 4 গুণ এদিকে 4 গুণ, 4 44 176। তো দেখো 5 নম্বরে কি বলছে? একটি চাকার ব্যাস 98 সেমি 1540 মিটার অতিক্রম করতে চাকাটি কতবার ঘুরবে? তো চাকার অঙ্ক খেয়াল রাখবে, একটা চাকার বাউন্ডারি বা পরিধি যত হবে না, একটা চাকার পরিধি যত হবে চাকাটা এক পাক ঘুরলে ততটুকুই যাবে, রাইট? তাহলে আসো চাকার পরিধি বার করে, ব্যাস যদি 98 হয় ব্যাসার্ধ কত হবে? 49, 98 এর অর্ধেক কত হয়? 2 দিয়ে 98 এর ক্যান্সেল করো, তার মানে কত হবে? 49, রাইট? তাহলে 7 হইলে কত হয়? 44, তাই না? 49 তার মানে কত গুণ? 7 গুণ, তার মানে এখানেও কত হবে? 7 গুণ, 7 দিয়ে গুণ করো কত হয়? 308, তাহলে পরিধি 308 সেমি, 308 সেমি যেতে ঘুরে একবার, এটা মিটার আছে না, এটার উপর সেমিতে নিয়ে আসো, 1540 মিটার আছে, সেমিতে আনতে গেলে 100 দিয়ে গুণ, তাহলে 308 সেমি যেতে ঘুরে একবার, তাহলে এত সেমি যেতে কতবার ঘুরবে? ওকে, এটাকে আমরা কি করব? 308 দিয়ে ভাগ করে দেব, 154 দিয়ে ভাগ করে 10, এখানে 2, 2 দিয়ে ক্যান্সেল করে 50, তাহলে 50 আর 10 কত হবে? 500 বার, রাইট? ক্লিয়ার? পরিধি 308, 308 সেমি যেতে ঘুরে একবার, এত সেমি যেতে কতবার ঘুরবে? এটারে ভাগ করে দাও। তো চাকার অঙ্ক থাকে কিন্তু ঘুরায় পেঁচে, হ্যাঁ আসো আমরা আরো করব। চলো, দুটি বৃত্তাকার চাকার ব্যাসার্ধ যথাক্রমে 16 সেমি আর কত সেমি? 10 সেমি। নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে বড় চাকাটি 200 বার ঘুরলে, একটা জিনিস খেয়াল করো, এখানে দেখো এভাবেই করি, পাইয়ের মান, দুইটা চাকা না, বড় চাকাটার ব্যাসার্ধ কত? 16, তাহলে এটার পরিধি কত হবে? 2 পাই আর ইনটু 16, আর ছোট চাকার ব্যাসার্ধ 10, তাহলে ছোট চাকার পরিধি কত হবে? 2 পাই ইনটু আর, আর মানে ব্যাসার্ধ 10, এইটা বড় চাকার পরিধি, এটা ছোট চাকার পরিধি, তাহলে বড় চাকার পরিধি মানে বড় চাকা একবার ঘুরে যায় এত সেমি, তাহলে বড় চাকাটা কতবার ঘুরে? 200 বার ঘুরে, তাহলে বড় চাকাটা একবার ঘুরে যদি এত সেমি যায়, তাহলে 200 বার ঘুরে কতটুক যাবে? এটাকে 200 দিয়ে গুণ, রাইট? পরিধি 2 পাই ইনটু 16, একবার ঘুরে যদি এত সেমি যায়, তাহলে 200 বার ঘুরে বেশি যাবে, 200 দিয়ে গুণ। এবার এতটুক দূরত্ব যেতে ছোট চাকা কতবার ঘুরবে? ছোট চাকা এত সেমি যেতে ঘুরে একবার, তাহলে এতটুক দূরত্ব যেতে কতবার ঘুরবে? কতবার ঘুরবে? এটা কি করব? ছোট চাকার পরিধি দিয়ে ভাগ করো, কতবার ঘুরে যদি বার করতে বলে না, পরিধি দিয়ে ভাগ। ওকে, বড় চাকা একবার ঘুরে যায় এত সেমি, 200 বার ঘুরে 200। এবার এতটুক দূরত্ব যেতে ছোট চাকা কতবার ঘুরবে? ছোট চাকা এত সেমি যেতে ঘুরে একবার, এত সেমি যেতে এটা দিয়ে ভাগ, রাইট? তাহলে ক্যান্সেল, এনে ক্যান্সেল করে কত হয়? 20, তাই না? ঠিক আছে, তো তাহলে 16 দুগুণে 32, তার মানে 320 বার, রাইট? তাহলে ছোট চাকাটা সেম ডিস্টেন্স যেতে 320 বার ঘুরবে। আসো 7, দুটি বৃত্তাকার চাকার ব্যাসার্ধ 12 আর 8 সেমি, সেম গল্প, ছোট চাকাটা নির্দিষ্ট দূরত্ব গতে 120 বার ঘুরলে বড় চাকা কতবার ঘুরবে?
ওকে, চলো। তো দেখো দুইটা চাকা না, বড় চাকার ব্যাসার্ধ 12, তাহলে বড় চাকার পরিধি কত হবে? 2 পাই ইন্টু 12। ওকে, আর ছোট চাকার ব্যাসার্ধ 8, তাহলে ছোট চাকার পরিধি কত হবে? 2 পাই ইন্টু 8। এবার কি বলছে? ছোট চাকাটা যে দূরত্ব যেতে 120 বার ঘুরে, তাহলে ছোট চাকাটা একবার ঘুরে যদি এত সেমি যায়, তাহলে 120 বার ঘুরে কতটুকু সেমি যাবে? এটারে 120 দিয়ে গুণ। এবার এতটুক দূরত্বে যেতে বড় চাকা কতবার ঘুরবে? এটাকে বড় চাকার পরিধি দিয়ে ভাগ করে দাও। বুঝা গেল? সিম্পল। কতবার ঘুরবে? বড় চাকার পরিধি দিয়ে ভাগ করে দাও। তাহলে 2 পাই ভোগে 12 দিয়ে ক্যান্সেল করো 10, 8 10 কত? 80 বার। রাইট? বুঝতে পারছো বস? ওকে, তাহলে फ्रेंड्स তোমাদের যদি আমাদের ক্লাস ভালো লাগে, ওকে, আমাদের পেইড কোর্স আছে, এখানে তো ইউটিউবে এত ইসে করা যায় না, আধুনিক আরো অ্যাপ্রোচ আছে, এনআরটি রিলেশন বুক এরকম সমস্ত কিছু ধরে ধরে একদম আমাদের পেইড কোর্সে করানো হয়। ম্যাথ 0 to 0 ব্যাচ আছে, যেটা রেলওয়ে, এনটিপিসি বলো, আরপিএফ, এসআই বলো, সমস্ত পরীক্ষার জন্য এসে। ওকে, তাহলে তোমাদের যদি আমাদের ক্লাস ভালো লাগে, ভরসা রাখে, তাহলে 825000 বা নিচেও দেখতে পাচ্ছ হয়তো নাম্বার, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো, ম্যাথ লিখে সমস্ত ডিটেলস পেয়ে যাবে। আসো নেক্সট 8। তিনটি বৃত্তের ব্যাসার্ধ যথাক্রমে 2 সেমি, 4 সেমি, 6 সেমি হলে এদের ক্ষেত্রফলের সমষ্টির সমান ক্ষেত্রফল বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ কত? তাহলে প্রথমে একটু ভাঙায় দেখাই, দেখি, পরে তোমরা এত ভাঙায় করবে না। দেখো বুঝো, এই তিনটা বৃত্তের ক্ষেত্রফলের সমান, এইটার ব্যাসার্ধ 2 না, তাহলে এইটার ক্ষেত্রফল পাই ইন্টু 2 স্কয়ার, প্লাস এইটার ক্ষেত্রফল পাই আর স্কয়ার ইন্টু 4 স্কয়ার, এইটার ক্ষেত্রফল পাই ইন্টু 6 স্কয়ার। তিনটা বৃত্তের ক্ষেত্রফলের সমষ্টির সমান, সমষ্টি তিনটা যোগ করলাম, পাই ব্যাসার্ধ 2 না, 2 স্কয়ার প্লাস পাই ইন্টু 4 স্কয়ার পাই ইন্টু 6 স্কয়ার। তিনটার ক্ষেত্রফল যোগ করলে কি হবে? এইটা গিয়া কি হবে? একটা বড় বৃত্তের সঙ্গে সমান হবে। বড় বৃত্তের ব্যাসার্ধ যদি আর ধরি, তাহলে বড় বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার। বুঝা গেল? এই তিনটা বৃত্তের ক্ষেত্রফল যোগ করলে বড় বৃত্তের সঙ্গে সমান হবে। তাহলে এখানে পাই যদি কমন নেও, পাই, তোমরা এত ভাঙায় করবে না, তোমরা করবে কি করে দেখো, এত কিছু লেখার দরকার নেই। হ্যাঁ, পাই কমন নিলাম, 2 স্কয়ার যোগ 4 স্কয়ার যোগ 6 স্কয়ার সমান সমান পাই আর স্কয়ার। তাহলে পাই পাই ক্যান্সেল। তাহলে স্কয়ার সরাইলে এদিকে কি হবে? রুট হবে, রুট ওভার 2 স্কয়ার যোগ 4 স্কয়ার যোগ 6 স্কয়ার সমান সমান স্কয়ার সরাইলে ডান দিকে রুট হয়। বুঝা গেল? এই তিনটা বৃত্তের ক্ষেত্রফল যোগ করলে 12টার সমান হবে, পাই কমন নিয়ে। এবার তোমরা দেখো, এত বড় থরি না করবে, তোমরা ডাইরেক্ট এখানে, তাহলে তিনটা বৃত্ত যোগ করে একটা বড় বৃত্ত হবে, তাহলে তিনটার ব্যাসার্ধ স্কয়ার, 4টা হলে 4টার ব্যাসার্ধ স্কয়ার। ওকে, ব্যাসার্ধের স্কয়ার করে রুট, তাহলে এখানে কত হয়? 2 স্কয়ার 6 স্কয়ার 36 আর 4 স্কয়ার 16, 36 আর 16 52 আর 4 56। 56 মানে কত হয়? 56 এর কি লেখা যায়? 4 গুণন 14, তাহলে 4 এর বর্গমূল 2 আর 14 এর করলে রুট 14, তার মানে 2 রুট 14। ওকে, 2 রুট 14। ওকে, তাই এরকম তিনটা বা চারটা বৃত্ত যোগ করে একটা বড় বৃত্ত তৈরি হলে ব্যাসার্ধ কত? রুট ওভার স্কয়ার। রাইট? আমি ভাঙায় দেখাইলাম। হ্যাঁ, আসো নেক্সট। 14 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্রে 22/3 সেমি চাপ দ্বারা উৎপন্ন কোণের পরিমাণ কত? তাহলে মন দিয়ে শুনো, এখানে ব্যাসার্ধ কত বলছে? 14 সেমি, তাহলে 22/3 সেমি চাপ দ্বারা উৎপন্ন কেন্দ্রের পরিমাণ কত? তাহলে 7 সেমি, দেখো 7 হলে 44 হয়, তাহলে এখানে ব্যাসার্ধ 7 হলে 44, এখানে 14, 7 এর ডাবল না, তাহলে পরিধি কত হবে? 44 এর ডাবল 88, পরিধি কত? 88 সেমি। বুঝো না? 7 হলে 44 হয়, এনে 14 ডাবল 2 গুণ, তাহলে পরিধিও 2 গুণ 88। এবার মন দিয়ে শোনো, পরিধি কত? 88 সেমি না? পরিধি কেন্দ্রে, পরিধি পরিধি বৃত্তের পরিধি, পরিধি যদি আমি বলি টোটাল বাউন্ডারিটা কেন্দ্রে কত কোণ উৎপন্ন করে? কেন্দ্রে 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে। টোটাল পরিধি কত? 88 সেমি। এইভাবে দেখো ডাইরেক্ট করতে পারি, 88 সেমি টোটাল পরিধি, ও পরিধি 88 না, তার মানে 88 সেমি বৃত্তচাপ কেন্দ্রে কোণ উৎপন্ন করে 360 ডিগ্রি। তাহলে 22/3 সেমি বৃত্তচাপ কত কোণ উৎপন্ন করবে? তাহলে 22/3 সেমি বৃত্তচাপ কত কোণ উৎপন্ন করবে? এটাকে 22/3 দিয়ে গুণ করে দাও। বুঝো নাই? 88 সেমি দ্বারা কোণ হয় 360 ডিগ্রি। দেখো নিচ থেকে উপরে, 88 সেমি বৃত্তচাপ দ্বারা কোণ হয় 360 ডিগ্রি। পরিধি মানে টোটাল, টোটাল পরিধি কেন্দ্রে কোণ করে 360 ডিগ্রি। তাহলে 22/3 সেমি কতটুকু কোণ উৎপন্ন করবে? পরিধিটা বার করবে, পরিধি 88 সেমি 360, তাহলে এটা কত? এটা 4, এনে কত হয়? 90, তাহলে 3 দিয়ে ক্যান্সেল করো, তার মানে কত হয়? 30 ডিগ্রি।
বুঝা গেল, ডাইরেক্ট করে দিলাম, ডাইরেক্ট তুরেশিক বা উইকিক। 88 সেমি দ্বারা হয় 360 ডিগ্রি, তাহলে 22/3 সেমি দ্বারা কত ইন্টু 22/3, তার মানে বস এটার অ্যান্সার কত 30 ডিগ্রি। পরিধির হেল্প নিবে, হ্যাঁ। 16.5 সেমি চাপ 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তার পরিধি কত? তো একটু আগে দেখলাম পরিধি কত ডিগ্রি কোণ করে বলো দেখি কেন্দ্রে বস? পরিধি কোণ করে 360 ডিগ্রি। স্যার এত সহজ অঙ্ক বস, একটু ধৈর্য ধরো বস, সব হবে। পরিধি কত ডিগ্রি কোণ করে? 360 ডিগ্রি, রাইট। তাহলে এখানে দেখো 16.5 সেমি বৃত্তচাপ কেন্দ্রে কত ডিগ্রি কোণ করে বলো দেখি? 45 ডিগ্রি। তাহলে 360 ডিগ্রি এর চিহ্নটা এইভাবে দিয়ে দিই। 45 ডিগ্রি কোণ করে কত বৃত্তচাপ বলো দেখি? 16 বৃত্তচাপ। তাহলে 360 ডিগ্রি কোণ করবে কতটুক বৃত্তচাপ? বুঝা গেল, এখানে কত গুণ বলো দেখি? 8 গুণ। তাহলে এটাও কয় গুণ হবে? 8 গুণ। 8 দিয়ে গুণ করো, 5 8 40, 8 16 128, আর 4 132, দশমিক 1 করে আগে 132 সেমি। 360 ডিগ্রি কোণ করবে যে বৃত্তচাপ না, সেটাকেই তো আমরা কি বলি? পরিধি। 360 ডিগ্রি কোণ করে 132 সেমি বৃত্তচাপ, তার মানে বৃত্তের পরিধি কত হবে? 132। বুঝলে গল্পটা কি? 45 ডিগ্রি কোণ করে এত সেমি বৃত্তচাপ, 360 ডিগ্রি কোণ করবে যে বৃত্তচাপ, সেটাই হচ্ছে বস বৃত্তের পরিধি। বলো হ্যাঁ কি না? এবার দেখো 11 নম্বরে কি বলছে? 5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্রে এত সেমি চাপ দ্বারা উৎপন্ন কেন্দ্রের ক্ষেত্রফল কত? তাহলে মন দিয়ে শোনো একটা জিনিস, 5 সেমি ব্যাসার্ধ হলে এমনি যদি করি, পাই দিয়ে করি, তাহলে পরিধি কত? 2 পাই আর, তাহলে ব্যাসার্ধ 10 পাই। তার ক্ষেত্রফল কত হবে? পাই আর স্কয়ার, মানে 5 স্কয়ার, মানে 25 পাই। তাহলে 10 পাই পরিধি যদি 10 পাই হয়, 10 পাই যদি পরিধি হয়, তাহলে ক্ষেত্রফল 5 সেমি ব্যাসার্ধের আছে না বৃত্তের, পরিধি হচ্ছে 10 পাই আর ক্ষেত্রফল কত? 25 পাই। তাহলে পরিধি 10 পাই মানে এটা এইভাবে ভাবতে পারি, পরিধি মানে কি? একটা বৃত্তচাপই তো, পরিধি মানে একটা বৃত্তচাপ, বৃত্তচাপই যে 10 পাই tan পাই সেমি বৃত্তচাপ কতটুকু ক্ষেত্রফল উৎপন্ন করে? 25 পাই। tan পাই সেমি এত সেমি বৃত্তচাপ দ্বারা, দেখো এই বৃত্তের পরিধি এত, ক্ষেত্রফল এত, তার মানে বলতে পারি এত সেমি বৃত্তচাপ দ্বারা ক্ষেত্রফল হয় 25 পাই। তাহলে 3.5 সেমি বৃত্তচাপ দ্বারা কতটুকু ক্ষেত্রফল হবে? তাহলে পাই পাই ক্যান্সেল, 5 দুগুণে 10, এখানে 5 5 25, তার মানে 5/2 মানে কত হয়? 5/2 মানে আড়াই, 2.5, তাই না? তাহলে 2.5 মানে 25, 5/2 মানে বুঝো নাই? আরে 2.5 ইন্টু 3.5, তাহলে 5 25, 5 125, 3 25 75, আর 12 2 ঘরে 2.8.75। গল্পটা বুঝলে? পরিধি বার করো, ব্যাসার্ধ ক্ষেত্রফল বার করো। tan পাই সেমি বৃত্তচাপ দ্বারা এরিয়া হয় 25 পাই, তাহলে 3.5 সেমি বৃত্তচাপ দ্বারা কতটুকু হবে? ইন্টু 3.5। আসো নেক্সট। একটি বৃত্তের ক্ষেত্রফল 154, 154 হলে এটা তো ডাইরেক্ট, ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ হবে 7, রেডিয়াস 7। ক্ষেত্রটির বাইরে 7 মিটার চওড়া একটি পথ আছে, পথ সহ বৃত্তের ক্ষেত্রফল কত? ও আচ্ছা, এইটা দেখো ভিতরেরটার ব্যাসার্ধ কত? 7। এত ছবি টবি আঁকতে হবে না, এটা বোঝানোর জন্য। ভিতরেরটার ব্যাসার্ধ কত? ক্ষেত্রফল 154, ব্যাসার্ধ 7। আর এই যে রাস্তা আছে না, এই রাস্তারও চওড়া কত? 7। তাহলে রাস্তা সহ টোটালটার ক্ষেত্রফল, এই টোটালটার ব্যাসার্ধ কত? টোটালটার ব্যাসার্ধ এটা 7, আর এই যে রাস্তা 7, 7 7 যোগ করে কত হয়? 14। তাহলে 14 যদি হয় 7 হইলে ক্ষেত্রফল কত? 154। টোটালটার ব্যাসার্ধ 7 যোগ 7 14, এদিকে কয় গুণ? 2 গুণ, তাহলে ক্ষেত্রফল 2 এর স্কয়ার মানে 4 গুণ, 4 গুণ মানে 616। বুঝতে পারছো? দেখো মজা লাগছে কি? ক্ষেত্রফল 154, ব্যাসার্ধ 7, এটা 7 এটাও 7, টোটাল 14। টোটালটার ক্ষেত্রফল 14 হইলে ব্যাসার্ধ 2 গুণ, ক্ষেত্রফল 4 গুণ। আসো নেক্সট। 280 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার মাঠের বাইরের দিকে পরিসীমা বরাবর 7 মিটার চওড়া বাগান করতে প্রতি বর্গমিটার 21 টাকা হিসেবে, এনে দেখো কত টাকা খরচ হবে বাইরের দিকে। হ্যাঁ, এনে দেখো একটা জিনিস খেয়াল করো, এটা এত ভাঙায় করবো না, মন দিয়ে শুন। এনে দেখো একটা টুইস্ট দেখাবো, হ্যাঁ, পরিমিতির অঙ্কে মন দিয়ে শুনে, বৃত্তের অঙ্কে দিতে পারো। হ্যাঁ দেখো, এই যে দেখো এটা 7 মিটার চওড়া, আর ভিতরেরটা কত? 280।
তাহলে টোটালটা কত 287। এবার রাস্তার ক্ষেত্রফল বার করতে হবে পাই, রাস্তার ক্ষেত্রফল পাই হচ্ছে এই যে দেখো এই সূত্র দিবে পাই বাইরেরটা স্কয়ার মাইনাস ভিতরেরটা স্কয়ার। এটা ভাঙাবে, ভাঙা 21 দিয়ে গুণ করতে হবে, এত কিছু করতে হবে না। এখানে দেখো একটা জিনিস, এখানে প্রশ্নগুলাই দেখো একটা জিনিস দেখো, খরচ বা রাস্তার ক্ষেত্রফল যাই হোক না কেন, ক্ষেত্রফল বলুক বা খরচ বলুক, সেটা অবশ্যই পাই আছে মানে এটা অবশ্যই 11 দ্বারা বিভাজ্য হবে। খরচ বা ক্ষেত্রফল যাই বলুক বস 11 দ্বারা বিভাজ্য হবে, এটা আমরা অঙ্ক করবই না। তাহলে কি করব দেখো, এখানে একটা অপশনই দেখো কোনটা, 6 একে 7, 7 4 11, হ্যাঁ 5 2 7 আর 2 9, 11 থেকে 9 গেলে 2, এটা 11 দ্বারা বিভাজ্য না। এটাও দেখো 11 দ্বারা বিভাজ্য না, 8 2 10 আর 12, 11 দ্বারা বিভাজ্য রোল কত, আরে ওয়ার্ড নাম্বার গুলো যোগ করতে হয়, 1 3 এটা 2 8 10 2 12 আর এদিকে 4 5 9 10 12 ডিফারেন্স 10, এটাও হয় না। এখানে 1 একে 2 আর 2 4, আর এখানে 6 একে 7 4 11, 11 থেকে 4 গেলে হয় না। এখানে দেখো 2 একে 3 3 আর 5 কত হয় 8, আর এদিকে 6 9 15 আর 4 19, 19 থেকে 11 গেলে 8। 11 দ্বারা বিভাজ্যতার রোল কি, একটা বাদ দিয়ে যোগ করতে হয়, পরে এদের ডিফারেন্স দেখো 11 দিয়ে ভাগ করা যায়। এখানে 4টা অ্যাকশনের মধ্যে একটাকেই শুধু 11 দিয়ে ভাগ করা যায়, তার মানে এটি অ্যান্সার। অঙ্ক করারই দরকার নেই, বুঝা গেল? তাহলে একটু খেয়াল করবে, বড় সড়ো ক্যালকুলেশনের এরকম টুইস্ট তুমি দিতে পারো, রাইট? আসো নেক্সট। 14 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তর্লিখিত বৃহত্তম বর্গক্ষেত্র। তাহলে খেয়াল রাখো, হ্যাঁ বৃত্তের ভিতরে যদি বর্গক্ষেত্র হয় না, বৃত্তের ভিতরে যদি বর্গক্ষেত্র হয় তাহলে মন দিয়ে শোনো, এই দুইটা জিনিস সমান হয়। এইটা বৃত্তের ব্যাস আর এটাই বর্গক্ষেত্রের কর্ণ। এই যে দাগ টানলাম বা এদিকে দাগ টানতে পারো, মানে কর্ণ আর ব্যাস সমান হয়, বুঝলে? তাহলে বর্গক্ষেত্র যদি ভিতরে থাকে কর্ণ আর ব্যাস সমান হয়, তার বাইরে থাকলে কি হবে আসছি। তাহলে একটা জিনিস খেয়াল করো, তাহলে ব্যাসার্ধ যদি 14 হয় তার মানে ব্যাস কত হবে 28। তাহলে ব্যাস যদি 28 হয় তাহলে বর্গক্ষেত্রে কর্ণও কত হবে 28, হ্যাঁ কি না? 14 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত, তার মানে ব্যাস 28, ব্যাস 28 হলে কর্ণ 28 হয়, দুইটা সমান হয়। এবার কর্ণ থেকে বর্গক্ষেত্রে বাহু কত হবে, বাহু কর্ণ মানে দেখো এগুলা মনে মনে ভাবো, কর্ণ মানে কি √2 ইন্টু বাহু গুণ করলে কর্ণ পাওয়া যায়। এগুলা মনে মনে কোনো ক্যালকুলেশন করা যাবে না এত। তাহলে বাহু বার করতে গেলে কি করতে হবে, √2 এপারে গিয়ে ভাগ কর্ণ বাই √2। তাহলে কর্ণকে √2 দিয়ে ভাগ করবে, তার মানে বাহু পাবে কর্ণ বাই √2, 28 বাই √2। তাহলে বাহু যদি 28 বাই √2 হয় তাহলে ক্ষেত্রফল মানে এটা স্কয়ার, স্কয়ার মানে 28 স্কয়ার মানে 28 ইন্টু 28, আর নিচে √2 স্কয়ার করলে √2 উঠে যায় 2, বুঝা গেল? তাহলে ব্যাসার্ধ 14 হলে ব্যাস 28, ব্যাস 28 হলে কর্ণ 28 হবে বর্গক্ষেত্রে। তাহলে বাহু কত হবে, √2 ইন্টু বাহু করলে কর্ণ, তাহলে বাহু কর্ণ বাই √2। তাহলে ক্ষেত্রফল এটা স্কয়ার করো, তাহলে 2 দিয়ে এটারে ক্যান্সেল করো, 14 8 14 112, 2 থাকবে 11, 14 দুগুণে 28 কত হয় 392, রাইট? ক্লিয়ার? আসো নেক্সট। 784 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রে, তাহলে বর্গক্ষেত্রে ক্ষেত্রফল দেওয়া থাকলে বাহু মানে এটা রুট, তাহলে 784 রুট আবার কত হয় 28 28 784, স্কয়ার কিউব গুলো মনে রাখতে হবে। তাহলে বর্গক্ষেত্রে বাহু কত হচ্ছে 28। এবার আগে বর্গক্ষেত্র যেমন বাইরে ছিল না ভিতরে ছিল, এবার বর্গক্ষেত্র হচ্ছে বাইরে। তাহলে বর্গক্ষেত্র যদি বাইরে হয় না তাহলে বৃত্তের ব্যাস আর বাহু সমান হয়। কি কি সমান হবে, বাহু আর বর্গক্ষেত্রে বাহু আর ব্যাস সমান হবে। বর্গক্ষেত্র আগেরটাই যেমন কি ছিল বস, বর্গক্ষেত্র ভিতরে থাকলে কর্ণ আর ব্যাস সমান হয়, খেয়াল রাখো এগুলো নোট ডাউন করতে থাকো, হ্যাঁ সব টাইপ করাবো বস, চাপ নাই। আর বৃত্ত যদি ভিতরে বর্গক্ষেত্র বাইরে থাকে তাহলে বাহু আর ব্যাস সমান হয়। তাহলে বলো দেখি বাহু যদি 28 হয় তাহলে বৃত্তের ব্যাসও কত হবে 28। তাহলে ব্যাস যদি 28 হয়, তাহলে ব্যাস যদি 28 হয় তাহলে ব্যাসার্ধ কত হবে, এর অর্ধেক হবে 14। তাহলে ব্যাসার্ধ যদি 14 হয় তাহলে ক্ষেত্রফল কত হবে, 7 হইলে হয় কত বলো দেখি 154, 14 2 গুণ না ব্যাসার্ধ, তাহলে ক্ষেত্রফল হবে 4 গুণ, তাহলে 4 দিয়ে গুণ করলে 616। স্যার কিচ্ছু বুঝতে পারছি না, শুরু থেকে দেখে আসো ঠিক বুঝবে। 7 হইলে 154, তাহলে ব্যাসার্ধ 14, ব্যাসার্ধ 2 গুণ, ক্ষেত্রফল হবে 2 স্কয়ার 4 গুণ 616। ওকে, আসো নেক্সট।
5 সেমি বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজের অন্তর্বৃত্তের ব্যাসার্ধ কত? আচ্ছা, সমবাহু ত্রিভুজের অন্তর্বৃত্তের ব্যাসার্ধ যদি বলে না, মন দিয়ে শোনো, সমবাহু ত্রিভুজের উচ্চতা কিনা বস, উচ্চতা 1.2 ভাগ করে, উপরেরটা রেশিও হয় 2 ভাগ আর নিচেরটা রেশিও 1 ভাগ। উপরের রেশিওটা, উপরেরটা হয় পরিবৃত্তের ব্যাসার্ধ, বাইরের বৃত্তের ব্যাসার্ধ, আর ভিতরের বৃত্তের ব্যাসার্ধ হয় 1 ভাগ। ওকে, তাহলে সমবাহু ত্রিভুজের উচ্চতাকে দুইটা পার্টে ভাগ করতে পারো, উপরেরটা 2 ভাগ, নিচেরটা 1 ভাগ। তাহলে টোটাল উচ্চতা 3 ভাগ, উপরেরটা 2 ভাগ, নিচেরটা 1 ভাগ। উপরে 2 ভাগ আছে না, এটা বাইরের বৃত্তের ব্যাসার্ধ, পরিবৃত্ত, আর অন্তর্বৃত্তের ব্যাসার্ধ বললে উচ্চতার 1 ভাগ। তাহলে উচ্চতা কত? বাহু যদি 5 সেমি হয় তাহলে এটার উচ্চতা কত? উচ্চতা বার করার সূত্র মনে আছে তো? সমবাহু ত্রিভুজের উচ্চতা বার করার সূত্র বস √3/2 ইনটু বাহু, √3/2 ইনটু বাহু, এটা হচ্ছে উচ্চতা, এটা টোটাল উচ্চতা। এবার উচ্চতা হলো, এবার অন্তর্বৃত্তের ব্যাসার্ধ কত হবে? টোটাল উচ্চতা কত? উপরেরটা 2 ভাগ, নিচেরটা 1 ভাগ, টোটাল কত ভাগ? টোটাল হচ্ছে 3 ভাগ। টোটাল কত এর? টোটাল 3 ভাগ না, 3 ভাগের 1 ভাগ হবে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ। সমবাহু ত্রিভুজের উচ্চতা এর মানে ইনটু 3 ভাগের 1 ভাগ হবে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ। পরিবৃত্তের ব্যাসার্ধ বললে এটা 2 ভাগ। তাহলে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ হবে টোটালটা, উপরেরটা 2 আর নিচেরটা রেশিও 1, টোটাল 3 ভাগ। 3 ভাগের 2 ভাগ হবে পরিবৃত্তের ব্যাসার্ধ, আর অন্তর্বৃত্তের ব্যাসার্ধ বলে 3 ভাগের 1 ভাগ। বুঝা গেল? সমবাহু ত্রিভুজের যদি অন্তর্বৃত্তের ব্যাসার্ধ বলি, এটা ফর্মুলার মতো, নাইলে তোমাদের লিখে দিই। কি হবে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ? স্যার এত বুঝতেছি না, ইসে উমুক তুমুক কি হচ্ছে না হচ্ছে, তাহলে খেয়াল রাখবে, সমবাহু ত্রিভুজের অন্তর্বৃত্তের ব্যাসার্ধ হয় উচ্চতার 3 ভাগের 1 ভাগ, আর পরিবৃত্তের ব্যাসার্ধ বলে 3 ভাগের 2 ভাগ। তার মানে কত হয়? উপরে 5√3 আর নিচে 3 দুগুণে 6। ওকে, 5√3/6, অপশন সি। আসো নেক্সট 17। 16π√3 পরিধি বিশিষ্ট বৃত্তটি যে সমবাহু ত্রিভুজের পরিবৃত্ত তার ক্ষেত্রফল। যে বৃত্তটি যে সমবাহু ত্রিভুজের পরিবৃত্ত, তাহলে মন দিয়ে শুনো, এখানে বৃত্তের পরিধি দেওয়া আছে না, এটা বৃত্তের পরিধি কত? 16π√3, এটা পরিধি, তাহলে বাদিকে পরিধির সূত্র লিখে নাও, এখানে পাইটাই আছে, তাহলে পাই পাই ক্যান্সেল, 2 দিয়ে কাটো, 8 দুগুণের সূত্র, তাহলে ব্যাসার্ধ কত? 8√3 হলো। তাহলে খেয়াল করো, বৃত্তটি যে সমবাহু ত্রিভুজের, এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, এটা পরিবৃত্ত, কিন্তু যে সমবাহু ত্রিভুজের পরিবৃত্ত, এটা পরিবৃত্তের ব্যাসার্ধ। তাহলে একটু আগে বললাম না সূত্রটা কি? উচ্চতাকে 2/3 দিয়ে যদি গুণ করো সমবাহু ত্রিভুজের, 1/3 দিয়ে গুণ করলে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ, উচ্চতাকে যদি 2/3 দিয়ে গুণ করো তাহলে পরিবৃত্তের ব্যাসার্ধ পাবে। পরিবৃত্তের ব্যাসার্ধ পাবে। হ্যাঁ, ওকে, তাহলে এটা ব্যাসার্ধ যদি হয়, তাহলে উচ্চতা বার করতে গেলে কি করতে হবে? 2/3 ওই পারে গিয়ে উল্টে হয়ে যাবে। তার মানে উচ্চতা বার করার ফর্মুলা যদি বলো, এই ব্যাসার্ধটা যদি আর সিম্বল দিয়ে লেখো, আর ইনটু এটা কি হবে? 3/2। তাহলে সমবাহু ত্রিভুজের যদি উচ্চতা বার করতে বলে, উচ্চতা, হ্যাঁ সংক্ষেপে লিখি, তাহলে ব্যাসার্ধকে কত দিয়ে গুণ করতে হবে? 3/2। ওকে, 2 দিয়ে ক্যান্সেল করো, তার মানে 3 4 12√3। এটা হলো উচ্চতা। তাহলে বাহু কিভাবে বার করবে? একটু আগে করলাম না, √3/2 ইনটু বাহু, স্টেপ বাই স্টেপ ব্যাসার্ধ থেকে উচ্চতা বার হলে এবার বাহু বার করবে। √3/2 ইনটু বাহু সমান সমান উচ্চতা, তাহলে বাহু বার করার সূত্র এটা ওই পারে গিয়ে উল্টে হয়ে যাবে। তাহলে বাহু বার করতে গেলে কি করতে হবে? উচ্চতাকে কত দিয়ে গুণ করতে হবে? উচ্চতাকে এই √3/2 ওই পারে গেলে 2/√3 দিয়ে গুণ করো, তাহলে √3 ক্যান্সেল, কত হয়? 12 দুগুণে 24। তাহলে 24 যদি বাহু হয় তাহলে এটার ক্ষেত্রফল √3/4 ইন্টু বাহু স্কোয়ার, মানে ক্ষেত্রফল সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র √3/4 ইন্টু বাহু স্কোয়ার, মানে 24 স্কোয়ার। তাহলে 6 24 কত? 144 দেখো এখানে দারুণ কনসেপ্ট হইলো। ওকে, লেখার জন্য অনেকটা বড় মনে হলো, কিন্তু অ্যাকচুয়ালি সহজ জিনিসটা। তাহলে ব্যাসার্ধ 8√3 হলে উচ্চতাকে 2/3 দিয়ে গুণ করলে ব্যাসার্ধ পাওয়া যায়। তাহলে উচ্চতা মানে এটা ওই পারে গেলে 3/2, ব্যাসার্ধকে 3/2 দিয়ে গুণ করলে তার মানে কি পাওয়া গেলে? উচ্চতা। ব্যাসার্ধকে 3/2 দিয়ে গুণ করে উচ্চতা পাবে। এবার উচ্চতাকে যদি বাহুকে √3/2 দিয়ে গুণ করলে উচ্চতা পাওয়া যায়, তার মানে এটা ওই পারে গেলে উল্টা হয়ে যাবে। উচ্চতাকে 2/√3 দিয়ে গুণ করলাম বাহু, তাহলে
তাহলে ফার্স্টে ব্যাসার্ধ থেকে উচ্চতা, উচ্চতা থেকে বাহু, তার মানে ক্ষেত্রফল 144√3। ওকে, আসো নেক্সট। একটি সমকোণী ত্রিভুজের সমকোণী সংলগ্ন বাহু দুটি হচ্ছে 12 আর 16। তাহলে বলো দেখি 12 আর 16 হলে ট্রিপলেট দাও। 4 দিয়ে ক্যান্সেল করা যায়, 4 4 16, 3 4 12। 4 দিয়ে কাটলাম, তাহলে একটা 3 আর একটা 4, তাহলে একটা কত হবে 5। 4 দিয়ে কাটছো, তাহলে এটারে 4 দিয়ে গুণ করে দাও। সমকোণী ত্রিভুজের বাহুগুলো এরকম হয় 3 4 5, একটা 3 একটা 4 একটা 5। তাহলে বাহুটা 5 না, বাহুটা রেশিও 5। 4 দিয়ে কাটছো, 4 দিয়ে গুণ করো 20। তাহলে অতিভুজ যদি 20 হয় না, সমকোণী ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ হয় অতিভুজের অর্ধেক। অতিভুজ 20 হইলে তার মানে পরিবৃত্ত মানে এটার বাইরে দিয়ে যদি একটা বৃত্ত আঁকা যায় না, সেই পরিবৃত্তের ব্যাসার্ধ হয় অতিভুজের অর্ধেক 10। তাহলে ব্যাসার্ধ যদি 10 হয়, তাহলে এটার ক্ষেত্রফল কত হবে, নাকি পরিধি কত, 2 পাই আর, আর মানে 10। তাহলে 10 দুগুণে 20 পাই। তাহলে সমকোণী ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ কত হয়, অতিভুজের অর্ধেক, রাইট। অতিভুজ যদি 20 হয়, ব্যাসার্ধ 10, তাহলে পরিধি 2 পাই আর। আসো নেক্সট। সমবাহু ত্রিভুজের পরিবৃত্ত আর অন্তর্বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত কত? তাহলে একটু আগে বললাম না, সমবাহু ত্রিভুজের উচ্চতা আছে এরকম, উচ্চতাকে 2 ভাগে ভাগ করে একটা পয়েন্ট। পরিবৃত্তের ব্যাসার্ধ আর অন্তর্বৃত্তের ব্যাসার্ধ দুইটা রেশিও কত, 2:1। পরিবৃত্তের ব্যাসার্ধ 2 ভাগ আর অন্তর্বৃত্তের ব্যাসার্ধ 1 ভাগ। ব্যাসার্ধের অনুপাত 2:1 হলে ক্ষেত্রফল মানে স্কয়ার করে দাও। 2 স্কয়ার 4, 1 স্কয়ার 1। তাহলে পরিবৃত্ত আর অন্তর্বৃত্তের ব্যাসার্ধের অনুপাত কত সমবাহু ত্রিভুজের, 2:1। তাহলে ক্ষেত্রফল বলে এদের স্কয়ার, তার মানে কত হবে বস, 4:1। আসো নেক্সট 20। একটি তারকে বর্গাকারে বাঁকালে 81 বর্গ সেমি স্থান কি করে ঘিরতে পারে। তার মানে ক্ষেত্রফল যদি 81 হয়, তাহলে এটার বাহু কত হবে, √81। তাহলে বাহু যদি 9 হয়, তাহলে এটার পরিসীমা কত হবে, 4 9 36, রাইট। তাহলে খেয়াল করো, তারটাকে বর্গাকারে বাঁকাইছো, হ্যাঁ, তাহলে এই বর্গক্ষেত্রে বাউন্ডারি কত, 36। তার মানে তারটার দৈর্ঘ্য কত হবে, 36। এবার এই তারটাকেই বৃত্তাকারে বাঁকানো হয়েছে, তাহলে এইটার বাউন্ডারি 36 হলে এইটার বাউন্ডারি কত হবে বলে দেখি, 36। ও আচ্ছা, আরেকটা জিনিস এখানে বলা হয় না, এটা অর্ধবৃত্তাকারে বাঁকানো হয়। তাহলে অর্ধবৃত্তের কি হয় বলো দেখি, মন দিয়ে শোনো, একটু ফর্মুলাটা বলে নিই বস। হ্যাঁ, অর্ধবৃত্তের এরকম হয়, অর্ধবৃত্ত মানে অর্ধেক বৃত্ত। এটার পরিসীমার সূত্র হয়, এটাও আমরা শর্টকাট দিয়ে করি, এটার পরিসীমার সূত্র হয় অর্ধবৃত্ত মানে এরকম, টোটালটা 2 পাই আর, তাহলে অর্ধেকটা কত হবে, পাই আর, প্লাস এইটা হচ্ছে ব্যাস, তাহলে ব্যাস কত হয়, 2 আর। আর অর্ধবৃত্তের যদি ক্ষেত্রফল বলে সংক্ষেপে লিখি পাই আর স্কয়ার বাই 2। তাহলে এইটার কি হবে বলো দেখি, ব্যাসার্ধ যদি 7 হয়, তাহলে অর্ধবৃত্তের পরিধি কত হবে, ব্যাসার্ধ 7 হলে পরিসীমা সংক্ষেপে লিখি পাই আর প্লাস 2 আর। বুঝা গেল, এটা পাই আর, আর এই যে ব্যাস 2 আর। তাহলে পাই এর মান 22/7 ইন্টু ব্যাসার্ধ আর প্লাস 2 ইন্টু 7। তাহলে 7 7 ক্যান্সেল, তাহলে 22 আর 7 দুগুণে 14, তার মানে কত হয়, 34। তাহলে ব্যাসার্ধ 7 হলে পরিসীমা হবে 34, আর ক্ষেত্রফল কত, পাই আর স্কয়ার বাই 2। তাহলে পাই এর মান 22/7, তার মানে ব্যাসার্ধ 7 ইন্টু 7 আর নিচে 2। 7 7 ক্যান্সেল, 2 দিয়ে 22 কাটো 11, 7 11 77। তাহলে সমবাহু ত্রিভুজের সরি অর্ধবৃত্তের ক্ষেত্রে তাহলে কি, ব্যাসার্ধ যদি 7 হয়, তাহলে পরিধি বা পরিসীমা হবে কত, 34, আর ক্ষেত্রফল হয় 77। ওকে, অর্ধবৃত্তের ক্ষেত্রে 7 হইলে বৃত্তের ক্ষেত্রে কত হয়, পরিধি 44 আর অর্ধবৃত্তের 36, আর বৃত্তের ক্ষেত্রে ক্ষেত্রফল 154, এখানে অর্ধেক হবে 77, রাইট। আসো, তাহলে অর্ধবৃত্তের কি বলছে বলো দেখি, পরিসীমা 36। তাহলে একটু আগে শিখলাম 7, ব্যাসার্ধ যদি 7 হয়, তাহলে পরিসীমা 36 হয়। তার মানে ব্যাসার্ধ 7 যদি বলতো এখানে 72 2 গুণ, তাহলে ব্যাসার্ধ 2 গুণ হইতো। তাহলে পরিসীমা এটাই তো শিখলাম, আরে হ্যালো, বুঝলে না, পরিসীমা 36 হলে ব্যাসার্ধ 7, পরিসীমা 72 হলে ব্যাসার্ধ 14 2 গুণ, পরিসীমা 108 হলে ব্যাসার্ধ 21। তাহলে ব্যাসার্ধ যদি 7 হয়, তাহলে ক্ষেত্রফল কত হবে, এটা তো সূত্রই পড়ে গেল, তার মানে কত হবে, 77। বুঝা গেল, ক্ষেত্রফল সেম, যদি ডাবল হয় 2 দিয়ে গুণ, তাহলে 7 হইলে ক্ষেত্রফল কত, 77, 14 হইলে কত হবে, এটার ডাবল কত হবে, 154 হবে, রাইট। মানে সরি 2 স্কয়ার 4 গুণ হবে। আসো নেক্সট। ব্যাসার্ধের অনুপাত যদি 2:3 হয়, তাহলে ক্ষেত্রফলের অনুপাত, ক্ষেত্রফল বললে স্কয়ার করে দিবে, 2 স্কয়ার 3 স্কয়ার।
তাহলে 2 এর স্কয়ার কত হয় 4 3 এর স্কয়ার কত হয় 9। ব্যাসার্ধের অনুপাত 2:3 হলে ক্ষেত্রফল মানে স্কয়ার, তার মানে 4:9। এবার ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে ব্যাসার্ধ, একটা জিনিস খেয়াল রাখবে, বৃত্তের ব্যাস, ব্যাসার্ধ, পরিধি এদের রেশিও সেম হয়। ক্ষেত্রফল দেওয়া আছে, এবার ব্যাস, ব্যাসার্ধ বা পরিধি যাই বার করতে বলো, ব্যাস, ব্যাসার্ধ বা পরিধি বার করতে গেলে এদের রুট ওভার করে দিবে। √4 তাহলে 4 এর রুট ওভার করলে কত হয় 2 2 4, আর 9 রুট ওভার করলে 3 3 9। তার মানে তাহলে ক্ষেত্রফলের অনুপাত 4:9 হলে তার মানে ব্যাসার্ধের অনুপাত কত হবে 2:3। যদি বলে ব্যাসের অনুপাত কত 2:3, পরিধি বললেও 2:3। ওকে, আর বাইরের দিকের পরিধির পার্থক্য কত 44 মিটার। মন দিয়ে শুনো, এখানে দেখো দুইটা ইসে আছে, হ্যাঁ দুইটা বৃত্ত, একটা বাইরে আর একটা হচ্ছে কি ভিতরে। একটা রাস্তা আছে মাঝখানে, তাহলে মাঝখান দিয়ে রাস্তা, এটা রাস্তা। একটা বাইরে বৃত্ত আর একটা ভিতরে বৃত্ত। মন দিয়ে শুনো, বাইরেরটার ব্যাসার্ধ যদি R1 ধরি, বাইরেরটার ব্যাসার্ধ R1 আর ভিতরেরটার ব্যাসার্ধ R2। তাহলে বাইরেরটার পরিধি 2πr1, ভিতরেরটার পরিধি কত, বাইরেরটার পরিধি 2πr1 মাইনাস ভিতরেরটার পরিধি 2πr2। তাহলে পরিধির ডিফারেন্স কত, 2π কমন নিলে R1 মাইনাস R2। রাইট, এখান থেকে ডাইরেক্ট শুরু করবে। রাইট, বাইরেরটার পরিধি 2πr1, ভিতরেরটা 2πr2, তাহলে ডিফারেন্স কত 2π কমন নাও R1 মাইনাস R2। তাহলে 2 × π এর মান কত 22/7। এটা যা আছে তাই, এটা পরিধির ডিফারেন্স না, আর প্রশ্নে পরিধির ডিফারেন্স কত বলছে, পরিধির ডিফারেন্স কত বলছে 44। রাইট, এটাও পরিধির ডিফারেন্স, এটাও পরিধির ডিফারেন্স, দুইটা সমান করে দাও। তাহলে 22 × 2 = 44, 44 44 ক্যান্সেল। তাহলে এটার মান কত R1 মাইনাস R2। 7 ওই পারে গিয়ে গুণ হবে, 7 কে 7। R1 মাইনাস R2 মানে এটা হচ্ছে বাইরের ব্যাসার্ধ আর এটা ভিতরের ব্যাসার্ধ। বাইরের ব্যাসার্ধ থেকে ভিতরে ব্যাসার্ধ যদি বাদ দেও না, তাহলে এই চওড়াটা পাওয়া যাবে, রাস্তার চওড়া। রাস্তার চওড়া কত মান, বাইরের ব্যাসার্ধ থেকে ভিতরে ব্যাসার্ধ মাইনাস করলে কি পাওয়া যাবে, রাস্তার চওড়া। তাহলে চওড়া হচ্ছে কত মিটার বলে দিকে 7 মিটার। বুঝা গেল, পরিধির ডিফারেন্স এত, এতর ভ্যালু 44 হলে R1 মাইনাস R2 7। তো দুইটা ব্যাসার্ধের ডিফারেন্স মানে এটাই তো রাস্তার প্রসার। রাইট, চলো, একটি বৃত্তাকার মাঠের পরিধি আর ব্যাসের ডিফারেন্স কত বলে দেখি 44। তো একটা জিনিস খেয়াল করো, ব্যাসার্ধ যদি 7 হয় আমরা জানি, পরিধি কত হয় 44। ব্যাসার্ধ 7 হলে ব্যাস কত হবে 14। তাহলে পরিধি আর ব্যাসের ডিফারেন্স কত 30। তাহলে পরিধি আর ব্যাসের ডিফারেন্স যদি 30 হয়, তাহলে ব্যাসার্ধ কত হবে 7। এখানে 30ই বলছে, তাহলে ব্যাসার্ধ কত হবে 7। যদি পরিধি আর ব্যাসের ডিফারেন্স 60 বলে, এটা 2 গুণ বলে, তাহলে ব্যাসার্ধ 2 গুণ হবে 14। যদি এইটা 90 বলে 3 গুণ, এটাও 3 গুণ হবে। রাইট, তাহলে পরিধি আর ব্যাসের ডিফারেন্স 30 হলে ব্যাসার্ধ কত হবে 7 সেমি। রাইট ফান্ডা, চলো। 7 সেমি বিশিষ্ট বর্গাকার পাত থেকে সর্ববৃহৎ 4টি বৃত্তাকার পাত কেটে নিলে কত বর্গ সেমি পাত অবশিষ্ট থাকবে। এটা বর্গাকার পাত আছে, হ্যাঁ 4টা এরকম বৃত্তাকার পাত কেটে নেওয়া হয়। এখানে দেখো 4টা বৃত্তাকার পাত, হ্যাঁ 4 কোণায়। তাহলে এই অবশিষ্ট অংশটার এরিয়া কত, 4টা বৃত্তাকার অংশ কেটে নেওয়া হলো। খেয়াল করো, বর্গক্ষেত্রে বাহু 7 বলছে না, তার মানে এটা কত হবে 7/2। অর্ধেক হবে, অর্ধেক 7/2। তেনে একটা জিনিস খেয়াল করো, হ্যাঁ টোটাল বর্গক্ষেত্রের এরিয়া কত, বর্গক্ষেত্রে বাহু 7 হলে তাহলে বর্গক্ষেত্রের এরিয়া কত 7 স্কয়ার 49। টোটাল বর্গক্ষেত্রের এরিয়া থেকে 4টা অংশ মনে রাখবে, বর্গক্ষেত্রে 4 কোণায় যদি এরকম 4টার বৃত্তাকার অংশ কাটা হয় না, এই 4টা অংশ দিয়ে একটা বৃত্ত তৈরি হবে। এই 4টা অংশ দিয়ে একটা কি তৈরি হবে, বৃত্ত তৈরি হবে, যার ব্যাসার্ধ কত বলো দেখি 7/2। 4টা অংশ জুড়লে একটা বৃত্ত তৈরি হবে, এই একটা অংশ, এই একটা অংশ, এই 4টা। এটা বৃত্তের দেখো 4 ভাগের 1 ভাগ, এখানে 4 ভাগের 1 ভাগ, তাহলে 4টা অংশ জুড়লে একটা বৃত্ত তৈরি হবে, যার ব্যাসার্ধ কত 7/2। বুঝা গেল, টোটাল বর্গক্ষেত্রের এরিয়া 7 স্কয়ার 49, আর 4টাই বৃত্তাকার অংশ জুড়ে একটা বৃত্ত তৈরি হবে, যার ব্যাসার্ধ 7/2। তাহলে ব্যাসার্ধ 7/2 হলে এরিয়া কত হবে, 7 হলে এরিয়া কত 154। এখানে 7/2
কত গুণ বলো দেখি, ব্যাসার্ধ কত গুণ, হাফ গুণ, অর্ধেক। তাহলে ক্ষেত্রফল কত গুণ হয়, 1/4 গুণ। স্কোয়ার হয়ে যায় স্কোয়ার, 1/2 স্কোয়ার 1/4, তাহলে 2 2 কত হয় 77। 77/2 মানে 2 2 4, 77, 77/2 তার মানে 38.5। তাহলে 4টা অংশ জুড়ে একটা বৃত্ত হবে যার এরিয়া কত হবে 38.5। তাহলে টোটাল বর্গক্ষেত্রের এরিয়া থেকে এই বৃত্তের এরিয়াটা বাদ দাও, তার মানে কত হয় 10.5, রাইট, 10.5। বুঝলে? টোটাল এরিয়া 49, 4টা অংশ জুড়ে একটা বৃত্ত হবে, বৃত্তের ব্যাসার্ধ 7/2, এরিয়া 38.5, তাহলে মাইনাস করে কত হয় 10.5। চলো, 784 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট বর্গাকার কাগজ থেকে সর্ববৃহৎ মাপের 4টি বৃত্তাকার পেন। আচ্ছা, এই 29টা না পরে করো, 30টা সেম মাপের আছে, সেম টাইপের 30, পরে 29 করি। হ্যাঁ, 28 বর্গ সেমি একটা ইসে থেকে এই যে এরকম 4টা বৃত্তাকার অংশ কাইটা নেওয়া হলো। তাহলে এই মাঝখানের এরিয়াটা কত? এবার এখানে বাহু কত বলছে 28, তাহলে বর্গক্ষেত্রের এরিয়া কত হবে? বর্গক্ষেত্রের এরিয়া কত হবে 28 স্কোয়ার, 28 স্কোয়ার কত হয়? টোটাল বর্গক্ষেত্রের এরিয়া 784। আর এই 4টা অংশ জুড়ে 1 2 3 4টা অংশ জুড়ে একটা বৃত্ত হবে যার ব্যাসার্ধ কত হবে 14। তাহলে ব্যাসার্ধ 14 হইলে এরিয়া কত হবে? 7 হইলে কত হয় 154। এখানে 7-এর ডাবল 14, ব্যাসার্ধ 2 গুণ, তাহলে ক্ষেত্রফল হবে 2 স্কোয়ার মানে 4 গুণ। ক্ষেত্রফল 2 স্কোয়ার মানে 4 গুণ 616, রাইট। তাহলে টোটাল বর্গক্ষেত্রের এরিয়া 616, আর 4টা অংশ জুড়ে বৃত্ত যার ব্যাসার্ধ 14, ব্যাসার্ধ অর্ধেক হবে, টোটাল 28 না ব্যাসার্ধ 14, তাহলে মাইনাস করলে কত হয় 168, রাইট। তাহলে বলো ক্লিয়ার ফান্ডা? বর্গক্ষেত্র থেকে 4টা অংশ বাদ দিলে তার মানে কত হয়, বাকি অংশের এরিয়া কত হবে 168। এবার আসো আগেরটা করে নিই, 29। 784 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট বর্গাকার কাগজ থেকে সর্ববৃহৎ মাপের 4টি বৃত্তাকার প্লেট কেটে নেওয়া হলো। এবার সর্ববৃহৎ মাপের বলে নাই 4 কোণায়, তাহলে 784 বর্গ সেমি যদি হয় না, তাহলে এটার বর্গক্ষেত্রে বাহু কত হবে √784। ক্ষেত্রফলে √, করলে বাহু পাবে, বাহু কত 28। তাহলে বাহু যদি 28 হয় না, টোটালটা 28, তাহলে বৃত্তের ব্যাস কত হবে 28-এর অর্ধেক 14। তাহলে ব্যাস যদি 14 হয় তাহলে ব্যাসার্ধ কত হবে 7। বুঝা গেল? প্রতিটি বৃত্তের ব্যাসার্ধ কত হবে 7, তাই না? বাহু 28 হলে তাহলে ব্যাস কত হবে, ব্যাস অর্ধেক হবে ব্যাস, এই যে টোটালটা 28, তাহলে একটা বৃত্তের ব্যাস 14, তাহলে ব্যাসার্ধ 7। ব্যাসার্ধ 7 হইলে পরিধি কত হবে 44, তাই না? 14 হইলে 88, বুঝলে? তাহলে বাহু 28 হলে ব্যাস হবে অর্ধেক 14, ব্যাসার্ধ আর অর্ধেক 7, 7 মানে পরিধি 44। 30 তো আগেই করলাম, 831। 14 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট 3টি সমান মাপের বৃত্ত পরস্পরকে স্পর্শ করছে। 3টা বৃত্ত যদি স্পর্শ করে না, মাঝখানের এই যে দেখো এই যে জায়গাটা আছে না, এখানে বলছে এই জায়গাটার এরিয়া বার করতে। কোন জায়গার এরিয়া না, সরি, কি এই তারকা আকৃতি অঞ্চলে রেড কালার দিয়ে মার্ক করি, এইটার পরিধি বার করতে বলছে। এই এরিয়াটা, এইটা প্লাস এইটা প্লাস এইটা, এই এরিয়াটার আমাদের কি বার করতে হবে বলে দেখি, তারকা আকৃতি অঞ্চলে পরিধি বার করতে হবে। তাহলে মন দিয়ে শুনুন, এই 3টা অংশ জুড়ে না একটা কি তৈরি হয়, অর্ধবৃত্ত তৈরি হয়, অর্ধবৃত্ত। 3টা অংশ জুড়ে কি হয়, অর্ধবৃত্ত হয়, অর্ধবৃত্ত। বুঝা গেল কি বললাম? 3টা অংশ জুড়ে অর্ধবৃত্ত হবে, অর্ধবৃত্ত। তাহলে নরমালি এখানে কত আছে, ব্যাসার্ধ কত 14 বলছে না, 14 বললে কত হয় 7 মানে 44, 14 মানে 88 হয়, 88। 14 মানে বৃত্ত হলেও 88 হয়, কিন্তু অর্ধবৃত্ত না অর্ধেক হবে, তার মানে কত হবে 44। বুঝলে কি বললাম? আবার বলি, এই 3টা বৃত্ত চাপ জুড়ে একটা অর্ধবৃত্ত তৈরি করে, অর্ধবৃত্ত। অর্ধবৃত্তের পরিধি কত, পরিসীমা না পরিধি, অর্ধ মানে বৃত্তের অর্ধেক হয়। 3টা অংশ জুড়ে অর্ধবৃত্ত হয় বা বৃত্তের অর্ধেক বলতে পারো, ওকে। তাহলে বৃত্তের অর্ধেক মানে 14 সেমি যদি ব্যাসার্ধ হয়, পরিসীমা 88, সাথে 44, 14 ডাবল না দ্বিগুণ, তাহলে পরিধি হয় 88। পরিধি 88 হলে কিন্তু এখানে অর্ধেক হবে 44।
এটা অর্ধবৃত্ত হয় তাহলে অর্ধেক 44। আসুন নেক্সট এরিয়া বললে কি হবে? আচ্ছা এরিয়াতে পড়ে যাই, এনে চারটা বৃত্ত, চারটা বৃত্ত যদি টাচ করে, তিনটা বৃত্ত টাচ করলে কি হয়? অর্ধবৃত্ত। আর চারটা বৃত্ত যদি টাচ করে না, এই চারটা, এই তারকা আকৃতি অঞ্চলের পরিধি কত হবে? এটা দিয়ে একটা পুরাবৃত্ত তৈরি হয়। তিনটা বৃত্ত হলে অর্ধবৃত্ত, আর চারটা অংশ জুড়ে চারটা বৃত্ত টাচ করলে বৃত্ত চাপগুলো মিলে একটা পুরাবৃত্ত তৈরি হয়। তাহলে সম্পূর্ণ বৃত্তের পরিধি কত হবে? তিনটা হলে অর্ধবৃত্ত, চারটা হলে পুরাবৃত্ত, বৃত্তের পরিধি কত? 7 হলে 44, তাহলে 14 হলে কত হবে? ডাবল 88। দেখার সঙ্গে সঙ্গে অ্যান্সার। ক্ষেত্রফল বললে হ্যাঁ একটু ক্যালকুলেশন করতে হয়, পরিধি বললে তো ইউ হয়ে যাবে, রাইট? তাহলে তিনটা বৃত্ত হলে অর্ধবৃত্ত, অর্ধেক করে দিব, 88 অর্ধেক 44, আর চারটা হলে পুরাবৃত্ত, রাইট? আসো 33। এবার একটা একটু ঝামেলা আছে ভাই, হ্যাঁ। 3.5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট তিনটা বৃত্ত টাচ করছে। তিনটা বৃত্ত যদি টাচ করে না, তাহলে মাঝখানেরটার এরিয়া যদি বলে না, তাহলে সূত্রটা হয় এরকম। মাঝখানেরটার এরিয়া বললে, মাঝখানেরটার এরিয়া যদি বলে না, এই জায়গাটার এরিয়া, তখন এটার ফর্মুলা হচ্ছে তিনটা বৃত্ত যদি টাচ করে, এটা একটু ফর্মুলাটা মনে রেখো, ভাঙায় করলে বেশি টাইম লাগবে, √3 - π/2 আর স্কোয়ার ইন্টু √3 - π/2। তাহলে আর মানে কত? ব্যাসার্ধ। ব্যাসার্ধ কত? দশমিকই রাখি অঙ্কটা, হ্যাঁ, 3.5 তার স্কোয়ার। √3 মানটা মনে রাখতে হবে। √3 মান কত হয় বলে দেখি? 1.732। √3 মান কত? এটা তো একটা অমূল্য সংখ্যা, এর আনুমানিক মান 1.732। পাই মানে কত হয়? 3.14। এটা দশমিকে আছে, পায়ের মান 22/7 না, এটা দশমিকে বসালাম 3.14, নিচে 2, তাহলে ক্যান্সেল করো, কত হয়? 1.57। ওকে, কি বললে বুঝলাম? কি বললাম বলো দেখি? √3 মান 1.732, এটাও দশমিকে আনলাম, সবগুলো দশমিকে আছে। তাহলে 35 স্কোয়ার 1225, স্কোয়ার করলে এক ঘর আছে, দুই ঘর আগে দশমিক হবে, 12.25 ইন্টু এইটার থেকে এটা মাইনাস করে এখানে একটা শূন্য দিয়ে দাও, কত হয়? 2। 13 থেকে 7 গেলে 6, এখানে আসবে 1, তার মানে 0.162। ওকে, তাহলে 162 দিয়ে গুণ করলে তো অনেকটা বড় হবে, একটা 2 বাদ দিয়ে দিলাম, লাস্টে 2, 16 দিয়ে গুণ করো তো, 16 দিয়ে গুণ করো, 5 × 80 শূন্য থাকবে 1, একটু বড় হবে, 0.2টা বাদ দিলাম, 5 × 80 শূন্য থাকবে, আর 16 দুগুণে 32, আর 8 40, 40 শূন্য থাকবে 4, 16 দুগুণে 32, আর 4 36, 6 থাকবে 3, 16 কে 16, আর 3 19। দশমিক কয় ঘর আগে? এখানে 2 ঘর, এখানে 2 ঘর, 4 ঘর আগে, 1.96। একটু বেশি হবে 1.96 এর থেকে। 1.96 দিয়ে কয়টা আছে অপশন? 1.97, এটা 1.96, তার থেকে একটু বেশি হবে এটা। বুঝা গেল? তাহলে আর স্কোয়ার ইন্টু √3 - π/2, আর এর মান কত? 3.5। √3 মানটা একটু মনে রাখবে বস, 1.732, আর পাই মানে 3.14, 22/7 হয়। এগুলা দশমিক আছে, এটা দশমিক রাখলাম, হ্যাঁ। চলো 34 গিয়ে আছে 12 সেমি ব্যাস বিশিষ্ট চারটা বৃত্ত যদি টাচ করে, তাদের দ্বারা উৎপন্ন তারকাকৃতি অঞ্চলের ক্ষেত্রফল কত হবে? তাহলে তিনটা বৃত্ত হলে আর স্কোয়ার ইন্টু √3 - π/2। এবার চারটা বৃত্ত হলে কি হবে? চারটা বৃত্ত যদি টাচ করে না, তাহলে মাঝখানেরটার এরিয়া কত? তিনটা বৃত্ত হলে কি হয়? আর স্কোয়ার ইন্টু √3 - π/2। আর যদি চারটা বৃত্ত টাচ করে না, চারটা বৃত্ত, তাহলে এটার এরিয়া হবে, মন দিয়ে শুনো, আর স্কোয়ার ইন্টু হ্যাঁ 4 - π, ওইটা √3 - π/2, এনে 4 - π। তাহলে অ্যান্সার গুলা পাই আছে, বাইচে গেলে। আর মানে ব্যাসার্ধ, ব্যাসার্ধ কত? ব্যাস যদি 12 হয়, ব্যাসার্ধ হবে 6, ব্যাসার্ধ 6, 6 স্কোয়ার করলে 6 × 6 = 36 ইন্টু 4 - π, রাইট? ব্যাস 12 হলে ব্যাসার্ধ কত হবে? ব্যাস যদি 12 হয়, ব্যাসার্ধ 6, 6 স্কোয়ার 36 ইন্টু 4 - π, রাইট? চলো 7 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটি সমান বৃত্ত পরস্পরের কেন্দ্রগামী হলে তাদের সাধারণ অঞ্চলে পরিসীমা কত? দুইটা বৃত্ত একটা আরেকটার কেন্দ্র দিয়ে গেছে, হ্যাঁ। প্রথম বৃত্তের কেন্দ্র কোথায়? প্রথম বৃত্তের কেন্দ্র হচ্ছে এই দ্বিতীয় বৃত্তের উপর, আর এই দ্বিতীয় বৃত্তের কেন্দ্র প্রথম বৃত্তের উপরে, একটার কেন্দ্র, হ্যাঁ। এই যে দ্বিতীয় বৃত্তের কেন্দ্র দিয়ে প্রথম বৃত্ত গেছে, হ্যাঁ, আর প্রথম বৃত্তের কেন্দ্র দিয়ে এই যে কেন্দ্র,
প্রথম বৃত্তের কেন্দ্র দেখো এই যে প্রথম বৃত্তের কেন্দ্র এই যে এটা দিয়ে এই বৃত্ত গেছে, দুইটা কেন্দ্র বুঝা গেল, একটা আরেকটার কেন্দ্র দিয়ে গেছে। দেখো 7 সেমি, দুইটা সমান ব্যাসার্ধ বিশিষ্ট 7 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত পরস্পর কেন্দ্রগামী হলে তাদের সাধারণ অঞ্চলের পরিসীমা কত? তাদের সাধারণ অঞ্চল বলতে এই যে এটা সাধারণ অঞ্চল, বুঝা গেল? তাহলে প্রথম বৃত্ত গেছে ওইটার কেন্দ্র দিয়ে, এই যে এটার কেন্দ্র দিয়ে, আর দ্বিতীয় বৃত্ত গেছে এই যে প্রথমটার কেন্দ্র দিয়ে। এই অঞ্চলটার পরিসীমা কত? এই দুইটা যোগ করতে হবে। তো দুইটা সমান বৃত্ত একটা আরেকটার কেন্দ্র দিয়ে যদি যায় না, তাহলে মন দিয়ে শুনি, এই বৃত্ত চাপটা এই বৃত্ত চাপটা এই বৃত্ত চাপটা এটা আর ভাঙায় করিনি 120 ডিগ্রি কোণ করে। এই বৃত্ত চাপটা কেন্দ্রে কত ডিগ্রি কোণ করবে? 120। একইভাবে প্রথম বৃত্ত চাপটাও কেন্দ্রে কত ডিগ্রি কোণ করবে? 120 ডিগ্রি। তাহলে বৃত্ত চাপের দৈর্ঘ্য বার করতে গেলে আগে দেখো এই বৃত্ত চাপটা কেন্দ্রে কত ডিগ্রি কোণ করবে? 120। এদিকে যুক্ত করে ত্রিভুজ বানায় 60। ওকে, তা আমরা আর এত কিছুতে যাচ্ছি না, খেয়াল করো দুইটা বৃত্ত যদি এর একটা আরেকটার কেন্দ্র দিয়ে যায়, তাহলে এই বৃত্ত চাপটাও 120, এই বৃত্ত চাপটা 120। তাহলে টোটাল 120 কত ডিগ্রি কোণ করে বলে দেখি? 240 ডিগ্রি কোণ করে। তাহলে 240 ডিগ্রি যদি কোণ করে, তাহলে সেটার দৈর্ঘ্য কত হবে? কোন বৃত্ত চাপের দৈর্ঘ্য বার করার সূত্র কি বুঝছো তো? টোটাল পরিধিরে গুণ করবে যদি থিটা কোণ করে থিটা বাই 360। বুঝা গেল? একটা বৃত্ত চাপের দৈর্ঘ্য যদি বার করতে বলে, একটা বৃত্ত চাপ যেটা কেন্দ্রে 100 ডিগ্রি কোণ করে, তাহলে আগে পরিধি বার করবে, পরিধির সাথে গুণ করবে থিটা বাই 360। থিটা মানে কত অ্যাঙ্গেল করে? 100 না 200 না 300, এটাকে 360। আচ্ছা এখানে খেয়াল করো, তাহলে 240 ডিগ্রি যে কোণ করে সেই বৃত্ত চাপের দৈর্ঘ্য কত? পরিধি ইন্টু পরিধিরে কত দিয়ে গুণ করতে হয়? থিটা বাই থিটা মানে 240, তাই না? এটা 140, এটা 140, একবার হিসাব করো বাই 360। কত হয়? 12 দুগুণে 24, 3 বারং 34, 2/3। পরিধি কত তাহলে বলো দেখি? পরিধি কত? 7 সেমি যদি ব্যাসার্ধ হয়, তাহলে পরিধি কত হয়? 44। 14 হলে 88 ইন্টু 2/3, তাহলে 44 দিয়ে গুণ করো 88/3। রাইট? তাহলে বৃত্ত চাপের দৈর্ঘ্য বুঝছো তো? এই বৃত্ত চাপ 120, এই বৃত্ত চাপ 120, দুইটা মিলে 240। তার মানে অ্যাঙ্গেল কত? পরিধি ইন্টু 240/360। রাইট ফান্ডা বস? চলো দেখো 20 সেমি ব্যাস বিশিষ্ট অর্ধবৃত্তের মধ্যে অবস্থিত বৃহত্তম ত্রিভুজের ক্ষেত্রফল কত? তাহলে অর্ধবৃত্তের মধ্যে যদি সবচেয়ে বড় ত্রিভুজ আঁকো না, বড় ত্রিভুজ, তাহলে সেটা একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হবে। সমকোণী সমদ্বিবাহু। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। এটার মানে কি স্যার? কোনটা সমকোণী সমদ্বিবাহু হবে? এই কোণটা 90 ডিগ্রি হবে, আর এই দুইটা বাহু সমান হবে। তাহলে অর্ধবৃত্তের মধ্যে সবচেয়ে বড় যদি ত্রিভুজ রাখো, তাহলে সেই ত্রিভুজটা সমকোণী হবে, মানে এই অ্যাঙ্গেল 90 ডিগ্রি হবে, আর দুইটা বাহু সমান হবে। এবার উপর থেকে যদি একটা লম্ব টানো না, লম্ব সেটা কেন্দ্র দিয়ে যাবে, কেন্দ্র। তাহলে মন দিয়ে শোনে, হ্যাঁ এখানে মজার ব্যাপার কি হলো, ব্যাস কত বলছে? 20। তাহলে ব্যাস যদি 20 হয়, তাহলে ব্যাসার্ধ কত হবে? অর্ধেক, ব্যাসার্ধ হবে 10। ব্যাসার্ধ কত হবে? 10 হবে। হ্যাঁ মন দিয়ে শোনে, তাহলে ব্যাসার্ধ যদি 10 হয়, হ্যাঁ খেয়াল করো, তাহলে এইটা কত? 10। আবার এইটা কত? এটাও 10। এটা ব্যাসার্ধ 10, এটাও 10। হ্যাঁ বুঝো নাই? তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত? হাফ ইন্টু, দুইটা সমান ত্রিভুজ হবে সমান, এইটার ভূমি হবে কত? 10, আর ব্যাসার্ধ 10 না, উচ্চতাও 10, উচ্চতা এটাও তো ব্যাসার্ধ, কেন্দ্র থেকে বাউন্ডারি অবধি গেলে এটা ব্যাসার্ধ 10, এইটাও তো ব্যাসার্ধ, তাহলে এইটাও 10। তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ভূমি 10, উচ্চতাও 10। এরকম ত্রিভুজ কয়টা আছে? দুইটা না, 2 দিয়ে গুণ করে দাও, তাহলে 2 2 ক্যান্সেল, তার মানে কত? টোটাল এরিয়া 100। এইটার হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, দুইটা ত্রিভুজ আছে, বাঁদিকে একটা ডান দিকে, বুঝা গেল কি বললাম? চলো, তার মানে 100। ওকে, তাহলে টোটাল ত্রিভুজ এখানে লম্ব টানলাম, এইটা আর এইটার সমান হবে। এবার দেখো এটা ব্যাসার্ধ 10, তাহলে এটাও ব্যাসার্ধ 10, তাহলে এটার এরিয়া হাফ ইন্টু 10 ইন্টু 10, এইটার এরিয়া 10 ইন্টু 10। আসো 37। একটি সমবাহু ত্রিভুজের পরিবৃত্ত আর অন্তর্বৃত্তের ক্ষেত্রফলের ডিফারেন্স 154 বর্গ সেমি হলে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত? তাহলে মন দিয়ে শুনো, সমবাহু ত্রিভুজের কি হয় বলো দেখি?
পরিবৃত্তের ব্যাসার্ধ আর অন্তর্বৃত্তের ব্যাসার্ধ। আসো, আমরা জানি উচ্চতারে দুই ভাগ হয়। হ্যাঁ, পরিবৃত্তের ব্যাসার্ধের অনুপাত 2 আর অন্তর্বৃত্তের ব্যাসার্ধের অনুপাত 1। পরিবৃত্তের ব্যাসার্ধ কত হয় 2 আর অন্তর্বৃত্তের ব্যাসার্ধ কত হয় 1 হয়। বলো হ্যাঁ কিনা? পরিবৃত্তের ব্যাসার্ধ যদি 2 ভাগ হয় তাহলে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ কত ভাগ হবে বলে দেখি? 1 ভাগ। ওকে, এবার দুইটার ক্ষেত্রফলের ডিফারেন্স কত বলছে বলে দেখি? দুইটার ক্ষেত্রফলের ডিফারেন্স হচ্ছে বস 100, কত হয় 154। তাহলে খেয়াল করো, পরিবৃত্তের ব্যাসার্ধ 2 ভাগ আর অন্তর্বৃত্তের ব্যাসার্ধ 1 ভাগ। এমনি যদি দেখো পরিবৃত্তের ব্যাসার্ধ 2 ভাগ না, তাহলে এটার ব্যাসার্ধ যদি 2x ধরো আর অন্তর্বৃত্তের ব্যাসার্ধ 1 ভাগ, এটা ধরলাম x। তাহলে ক্ষেত্রফলের ডিফারেন্স কত হবে? পাই ইন্টু 2x তার স্কোয়ার, বাইরেরটা স্কোয়ার, পরিবৃত্তের স্কোয়ার মাইনাস পাই ইন্টু অন্তর্বৃত্তের ব্যাসার্ধের স্কোয়ার। পাই যদি কমন নাও তাহলে দুই জায়গা থেকে পাই। পায়ের মান কত? 22/7 ইন্টু এখানে কত হয়? 2 স্কোয়ার 4x স্কোয়ার, এখানে x স্কোয়ার, 4টা x স্কোয়ার থেকে একটা x স্কোয়ার গেলে কত হয়? 3টা x স্কোয়ার। ওকে, তাহলে খেয়াল করো, আর সমান সমান প্রশ্নের ক্ষেত্রফলের ডিফারেন্স কত বলছে? 154। রাইট, এটা ক্ষেত্রফলের ডিফারেন্স না, পাই আছে দুই জায়গা থেকে কমন, 4টা x স্কোয়ার থেকে একটা বাদ দিলে 3টা x স্কোয়ার, তাহলে 22 দিয়ে ক্যান্সেল করো 7। তাহলে x স্কোয়ারের মান কত? 7 7 49 গুণ হবে, আর 3 গুণ আছে ওই পারে গেলে ভাগ হবে। তাহলে স্কোয়ার সরালে রুট হবে 49 বর্গমূল 7 7 49 আর নিচে √3। রাইট, এত দূর হইলো কিনা দেখো? ক্লিয়ার? এটা বাইরের ব্যাসার্ধ ক্ষেত্রফল আর অন্তর্বৃত্তের ক্ষেত্রফল ডিফারেন্স করলে পাই কমন নিলাম, 4টার থেকে একটা বাদ দিলে 2 স্কোয়ার 4 হয় না, 3x স্কোয়ার হলো। এবার x যদি এত হয় তাহলে টোটাল উচ্চতা কত? টোটাল উচ্চতা হচ্ছে এটা 2x, এটা x, 3x। তাহলে উচ্চতা কত? 3x, 3 ইন্টু x এর মান 7/√3, তাহলে 21/√3। এবার উচ্চতাকে আমরা একটু আগেও একটা করলাম না, √3/2 ইন্টু বাহু। √3/2 এর সাথে যদি বাহু গুণ করো তাহলে উচ্চতা পাওয়া যায়। রাইট, তাহলে বাহু বার করার সূত্র কি হবে? এটা কি ওই পারে গুণ হবে উচ্চতা ইন্টু 2/√3, তাই না? √3/2 ইন্টু বাহু করলে উচ্চতা পাওয়া যায়, তাহলে বাহু বার করার ফর্মুলা এটা ওই পারে গিয়ে উল্টায় যাবে। তাহলে এটা উচ্চতা, উচ্চতাকে আমরা কত দিয়ে গুণ করবো বলে দেখি? উচ্চতারে গুণ করবো 2/√3 দিয়ে। তার মানে √3 গুণ করলে কত হবে? 3, 3 দিয়ে 21 কাটো 7, তার মানে 7 × 14। বুঝলে? √3 গুণ করলে 3, 3 7 21, 7 × 14, তাহলে বাহু যদি 14 হয় তাহলে ক্ষেত্রফল কত? √3/4 ইন্টু বাহু স্কোয়ার, বাহু স্কোয়ার মানে 14 স্কোয়ার 196, 4 দিয়ে 196 কাটো, 4 4 16 থাকবে 3 36 49 √3। ওকে, তাহলে বলে ও ত্রিভুজটার বাহুর দৈর্ঘ্য বলছে, ও সরি সরি সরি, আর ক্ষেত্রফল আমি কেন বার করি? তাহলে ত্রিভুজটার বাহু কত হবে? এখানে শেষ, ত্রিভুজটার বাহু হবে 14 সেমি। পাউন্ডটা বুঝতে পারলে? ক্লিয়ার? x 7/√3 হলে টোটাল উচ্চতা 3x, 3x মানে 3 7 21/√3, উচ্চতা যদি 21/√3 হয়, উচ্চতাকে 2/√3 দিয়ে গুণ করো। √3/2 ইন্টু বাহু সমান সমান উচ্চতা, তার মানে বাহু মানে উচ্চতা ইন্টু 2/√3, তার মানে ক্যান্সেল করলে √3 3, 3 দিয়ে 21 কাটো 7, তাহলে 7 2 14। ক্লিয়ার? তাহলে বলো ত্রিভুজটার বাহু কত হবে? 14 সেমি। রাইট, তো দেখো 38 কি বলছে? একটি বৃত্তের পরিলিখিত ও অন্তর্লিখিত বর্গক্ষেত্রে বাহুর অন্তর এত সেমি হলে বৃত্তের ব্যাসার্ধ কত? রাইট, তাহলে বলো বস আমরা কি করতে পারি? একটা বৃত্ত আছে, তার বাইরেও আছে বর্গক্ষেত্র আর একটা ভিতরে আছে। আগে বাইরেরটা নিয়ে ভাবি। বৃত্তের ব্যাসার্ধ যদি x হয় না, বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ যদি x হয় তাহলে ব্যাস কত হবে? 2x। তাহলে বর্গক্ষেত্রে বাহু কত? 2x। তাহলে পরিলিখিত বর্গক্ষেত্রে বাহু কত হয়? 2x। ব্যাসার্ধ x হলে ব্যাস 2x, তাহলে বাইরের বর্গক্ষেত্রে বাহু 2x। এবার ভিতরের টানা আরেকটা ছবি আঁকি, এখানে আঁকি না, ভিতরে যদি বর্গক্ষেত্র থাকে না তাহলে কর্ণ আর বেশ সমান হয়। তাহলে কি হয়? বর্গক্ষেত্র ভিতরে থাকলে কি হয়? কর্ণ আর বেশ সমান হয়। তাহলে বেশ কত? 2x
তাহলে কর্ণ কত হবে, 2x। তাহলে বাহু কত হবে, √2 ইন্টু বাহু, বর্গক্ষেত্রে কি √2 ইন্টু বাহু, √2 ইন্টু বাহু সমান সমান কর্ণ। তাহলে বাহু বার করতে গেলে কি করব, কর্ণকে √2 দিয়ে ভাগ করব। এটা ভিতরে বর্গক্ষেত্রের বাহু। এতদূর ফান্ডা ক্লিয়ার। ব্যাসার্ধ x হলে ব্যাস 2x, তাহলে বাইরের বর্গক্ষেত্রে বাহু 2x হবে। আর ভিতরেরটার কি হবে, কর্ণ আর বেশ সমান, কর্ণ 2x, তাহলে বেশ 2x, কর্ণ 2x। √2 ইন্টু বাহু করলে কর্ণ হয়, বুঝলে? এই যে কোথায় দেখাই বলো দেখি, এদিকে √2 ইন্টু বাহু সমান সমান কর্ণ। তাহলে বাহু বার করতে গেলে কি করবে, কর্ণ বাই √2, √2 গুণা আছে, ওই পারে গেলে ভাগ হবে। চলো, তাহলে এবার দেখো বাইরের বর্গক্ষেত্রে বাহু কত, এদিকে লিখে, হ্যাঁ। তাহলে বাইরেরটার বাহু কত, বাইরের বর্গক্ষেত্রে বাহু হচ্ছে 2x, আর ভিতরেরটা 2x বাই √2, দুইটার অন্তর কত, 2x বাই √2 হবে। 2x দুই জায়গায় আছে, একটা যদি 2x কমন নেই, এখানে নাই মানে 1 থাকবে, তাহলে গুণ করো, কত হবে, √2 হবে লসাগু। 2x কমন নিলে এখানে নাই মানে 1 থাকবে, √2 একে √2 মাইনাস এখানে নাই মানে 1। ওকে, 2x কমন নিলাম, এখানে নাই মানে 1, √2 একে √2 মাইনাস এখানে নাই মানে 1 থাকবে, 1 একই। এইটাও, এটা কি পরিলিখিত বর্গক্ষেত্রে বাহু আর অন্তর্লিখিত বর্গক্ষেত্রে বাহুর অন্তর, আর প্রশ্নে অন্তর কত দেওয়া আছে, √2 ইন্টু √2 মাইনাস 1। তাহলে √2 মাইনাস 1, √2 মাইনাস 1 ক্যান্সেল, রাইট? তাহলে বলো 2x সমান সমান কত হবে, √2 আর √2 যদি গুণ করো তার মানে কত হবে, 2। তার মানে 2 2 ক্যান্সেল করলে কত হয়, x এর মান 1। বুঝছো? √2 গুণ করলে 2 হবে, তার মানে x মানে 1, x মানেই তো বৃত্তের ব্যাসার্ধ। স্যার সব মাথার উপর দিয়ে গেছে, দরকার হয় ভিডিওটা রেকর্ডেড থাকবে, আরেকবার দেখে নাও বা 2-1 দেখে নাও। ওকে, ব্যাসার্ধ x হলে বেশ 2x, তাহলে বর্গক্ষেত্রে বাহু 2x, বাইরেরটার বাহু 2x, আর ভিতরেরটার কর্ণ আর বেশ সমান, বেশ 2x, কর্ণ 2x। তাহলে বাহু কর্ণ বাই √2, দুইটার অন্তর এত, দুই অন্তর সমান করলাম, x এর মান 1 হলো। রাইট ফান্ডা বস? চলো, একটি বর্গক্ষেত্রে পরিবৃত্ত আর অন্তর্বৃত্ত, আগেরটা ছিল দুইটা বর্গক্ষেত্র, একটা বাইরে একটা ভিতরে, এবার বৃত্ত দুইটা, একটা একটা করে করি। একটা বৃত্ত হচ্ছে বর্গক্ষেত্রের বাইরে, একটা বর্গক্ষেত্র হচ্ছে বৃত্তের বাইরে। তাহলে বৃত্তের বাইরে যদি থাকে, এখানে কি বলছে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত, রাইট? আচ্ছা, বর্গক্ষেত্রে বাহু যদি x ধরি, বাহু, তাহলে বৃত্তটা যদি বাইরে থাকে না, কর্ণ আর বেশ সমান হয়, কর্ণ আর বাহু, বর্গক্ষেত্রে বাহু x হলাম। বর্গক্ষেত্রে বাহু যদি x হয়, তাহলে কর্ণ কত হবে, x √2, কর্ণ আর বেশ সমান হবে, কর্ণ x √2। বাহু যদি x হয়, কর্ণ x √2, তার মানে বলো এই বর্গক্ষেত্রে মন দিয়ে শুনে, হ্যাঁ, কর্ণ আর বেশ সমান, কর্ণ যদি x √2 হয়, তাহলে বেশও কত হবে, x √2, তাহলে ব্যাসার্ধ কত, এটা বাই 2। এবার এখানে আঁকলে হিবিজুবি হবে, আরেকটা বর্গক্ষেত্র বলছে, সরি, আরেকটা অন্তর্বৃত্ত মানে বর্গক্ষেত্রে, একটা বাইরে আর একটা ভিতরে, এক জায়গায় আঁকলাম না, আলাদা জায়গায় আঁকলাম, সরি, হ্যাঁ। বর্গক্ষেত্রে ভিতরে যদি বৃত্ত থাকে, তাহলে কি হয়, বাহু আর কি হয়, বেশ সমান হয়, বাহু। তাহলে বাহু x, তাহলে বেশও x, তার মানে মন দিয়ে শোনো, তাহলে বাহু যদি x হয়, তার মানে বেশও কত হবে, x হবে, তাহলে ব্যাসার্ধ x বাই 2। এই দুইটার ক্ষেত্রফলের ডিফারেন্স, তাহলে এদের ক্ষেত্রফলের ডিফারেন্স কি হবে, পাই বড়টার স্কোয়ার মাইনাস পাই ছোটটা স্কোয়ার, না পাই কমন নিয়ে নিলাম, পাই বড়টা স্কোয়ার মাইনাস পাই ছোটটা স্কোয়ার, পাই কমন নিয়ে। ওকে, ফর্মটা বুঝতে পারছো? বর্গক্ষেত্রে বাহু যদি x ধরি, তার মানে কর্ণ x √2, তাহলে বেশ হবে x √2, বেশ x √2 হলে ব্যাসার্ধ এর অর্ধেক, আর এখানে বাহু x হলে বেশ x, তাহলে ব্যাসার্ধ কত হবে, x বাই 2। রাইট ফান্ডা? ক্ষেত্রফলের ডিফারেন্স পাই বড়টা স্কোয়ার মাইনাস ছোটটা স্কোয়ার, পাই, তাহলে কত হবে, এখানে কত হবে বলো দেখি, এখানে 2 স্কোয়ার 4, 2 স্কোয়ার 4, 4 হবে লসাগু, আর উপরে কত হবে বলো, মন দিয়ে শোনো, √2 স্কোয়ার করলে কত হবে, 2x স্কোয়ার মাইনাস x স্কোয়ার, তার মানে কয়টা x স্কোয়ার থাকবে, একটা x স্কোয়ার। ওকে, 2 স্কোয়ার 4, 2 স্কোয়ার 4, 4 হবে লসাগু, আর উপরে 2x স্কোয়ার মাইনাস x স্কোয়ার, একটা x স্কোয়ার,
রাইট? এটা ক্ষেত্রফলের ডিফারেন্স, আর প্রশ্নে ক্ষেত্রফলের ডিফারেন্স কত বলছে 9 পাই। তাহলে পাই পাই ক্যান্সেল। তাহলে এক্স স্কোয়ার মান কত, গুণ করো 4 9 36। ও আর করার দরকার নেই, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 36। হ্যাঁ কি না? বর্গক্ষেত্রে বাহু এক্স হলে ক্ষেত্রফল এক্স স্কোয়ার মান কত 36। বুঝলে? খুব যদি চাপ হয় আরেকবার দেখে নিও। ওকে, বুঝা গেল? তাহলে বাহু এক্স হলে ব্যাস হবে কত, কর্ণের সমান এক্স রুট 2, তাহলে ব্যাসার্ধ এর অর্ধেক। এখানে বাহু এক্স হলে বেশও এক্স হবে অর্ধেক, ব্যাসার্ধ x/2। ক্ষেত্রফলের ডিফারেন্স দুইটা সমান করে দিলাম। চলো, একটি অর্ধবৃত্তের ব্যাসার্ধ 21 হলে ক্ষেত্রফল কত? আচ্ছা, অর্ধবৃত্তের ব্যাসার্ধ যদি 7 হয় তাহলে ক্ষেত্রফল কত হয় 21, এই সরি 77। তাহলে এখানে ব্যাসার্ধ 21 বলছে, তাহলে ব্যাসার্ধ কয় গুণ, 3 গুণ, তাহলে ক্ষেত্রফল হবে 3 স্কোয়ার অর্থাৎ 9 গুণ। 7 9 63, 63 আর 6, তার মানে কত হবে ক্ষেত্রফল 693, রাইট? ব্যাসার্ধ 4 গুণ হলে এটা স্কোয়ার হবে, 4 স্কোয়ার 16 গুণ। বলো, ফান্ডা ক্লিয়ার হচ্ছে বস? আসো, একটি অর্ধবৃত্তের ক্ষেত্রফল দেওয়া আছে কত 1925, তাহলে ব্যাসার্ধ কত, তাহলে 7 হলে কত হয় অর্ধবৃত্তের ক্ষেত্রফল কত হয় বস 77। এখানে ক্ষেত্রফল কত বলছি 1925 গুণ, কত গুণ হয় বলো দেখি, 77 দুগুণে কত হয় 154, 77 দুগুণে 154 থাকবে 8 62 38 385, 5 গুণ। এদিকে 25 গুণ হইলে ক্ষেত্রফল যদি 25 গুণ হয় না, ক্ষেত্রফল 25 গুণ, ব্যাসার্ধ হবে তার রুট। এইটা 25 গুণ হইলে এটা 25 এর রুট, তার মানে 5 গুণ হবে। এটা যদি 4 গুণ হয় এটা 4 রুট 2 গুণ, অর্ধেক হবে। এটা 9 গুণ হলে ব্যাসার্ধ কি হবে এর রুট, 9 এর রুট মানে 3 গুণ, তার মানে কত হবে ব্যাসার্ধ 5 7 35। স্যার এটা 16 গুণ হলে এটা 4 গুণ হবে। বলো, পাউন্ডটা ক্লিয়ার হচ্ছে বস? চলো, তাহলে বস তোমরা যদি আমাদের পেইড কোর্সে যাও, ওকে, এই ফ্রিতে আসি ইউটিউবে একটা এত একটা ডেডিকেশন থাকে না, রাইট? এই করলাম না, তাই সিরিয়াসলি যদি শিখতে চাও, ইসে করতে চাও, তাহলে তোমরা নিচে যে নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বার বা লিখতে পারি, লিখে দিই 8250041263, এই নাম্বারে এক্ষুনি কন্ট্যাক্ট করো। ওকে, সিরিয়াসলি এখানে ইউটিউবে তো এত কিছু করা যায় না, আধুনিক টেকনিক প্রোভাইড করা সম্ভব নয়। একদম আধুনিক পদ্ধতিতে সমস্ত কিছু এসএসসি জিডি বলো, রেলওয়ে বলো, পুলিশ বলো 100% রেডি হয়ে যাবে। চোখ বন্ধ করে এই নাম্বারে কন্ট্যাক্ট করো, সমস্ত ডিটেলস পেয়ে যাবে। আচ্ছা আসো, 2 মিটার বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের প্রতিটা বাহুর উপর অর্ধবৃত্ত অঙ্কন করব। তাহলে সম্পূর্ণ চিত্রে টোটাল মানে সম্পূর্ণটা, ভিতরেরটাও নিব, এটাও টোটালটা। আচ্ছা, বর্গক্ষেত্রে বাহু 2 না, তাহলে এটার ক্ষেত্রফল 2 স্কয়ার 2 দ্বিগুণের 4, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 4। আর 4টা অর্ধবৃত্ত দিয়ে কয়টা হবে, 2টা বৃত্ত হবে, 2টা। 4টা অর্ধবৃত্ত দিয়ে 2টা বৃত্ত হবে, বৃত্তের ব্যাসার্ধ কত হবে, বর্গক্ষেত্রে বাহু কত বলছে, বর্গক্ষেত্রে বাহু 2 না, তাহলে ব্যাসার্ধ হবে এর অর্ধেক 1। তাহলে বৃত্তের ক্ষেত্রফল কত হবে বলো দেখি, পাই আর স্কয়ার মানে 1 স্কয়ার। বাহু 2 হইলে ব্যাসার্ধ হবে অর্ধেক, এইটা টোটালটা ব্যাস 2 ব্যাসার্ধ 1। 4টা অর্ধবৃত্ত দিয়ে 2টা বৃত্ত হয়, 2টা, তাহলে এটারে 2 দিয়ে গুণ করো, তাহলে গুণ করলে কত হয় 2 পাই। তাহলে 4টা অর্ধবৃত্ত দিয়ে 2টা বৃত্তের ক্ষেত্রফল 2 পাই প্লাস বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 4, তার মানে টোটাল ক্ষেত্রফল কত বলে দেখি বস, তার মানে অপশন এ 4 + 2 পাই বর্গ মিটার। বুঝা গেল? বর্গক্ষেত্রে 4 আর 4টা অর্ধবৃত্ত দিয়ে 2টা বৃত্ত না 2টা বৃত্ত 2 দিয়ে গুণ করলাম। আসো নেক্সট, একটি তারকে বৃত্তাকারে বাঁকালে 28 সেমি ব্যাসার্ধের বৃত্ত পাওয়া যায়, বর্গাকারে বাঁকানো হলো, তাদের ক্ষেত্রফলের ডিফারেন্স কত? দেখো, তাহলে 28 সেমি হচ্ছে তারটার একটা তার দিয়ে, তাহলে একবার বৃত্ত বানাইছি, আরেকবার কি বানানো হয়েছে বর্গক্ষেত্র। ওকে, তাহলে তারটার বাউন্ডারি, বৃত্তের বাউন্ডারি কত হবে বলে দেখি, বাউন্ডারি 7 হইলে 44 হয়, তাহলে 28 দিয়ে কত হবে 44 গুণন 4, 4 7 28, 7 হইলে 44 হয়, 28 4 গুণ, এটাও 4 গুণ, 4 44 কত হয় 174, হ্যাঁ কি না? 7 হয় 44, ব্যাসার্ধ 7 হইলে পরিধি 44, তাহলে 28 100, এইটার বাউন্ডারি 176 হইলে বর্গক্ষেত্রে বাউন্ডারি 176 হবে, রাইট? তাহলে এইটার বাউন্ডারি যদি 176, পরিসীমা মানে 4 বাহুর যোগফল, তাহলে এটার বাহু কত হবে 4 দিয়ে এটারে ক্যান্সেল করো, তার মানে 44।
ওকে, এটার বাউন্ডারি বা পরিসীমা যদি 176 হয় তাহলে বাহু কত হবে? বাহু হবে পরিসীমারে 4 দিয়ে ভাগ করো, বাহু 44। এবার ক্ষেত্রফলের ডিফারেন্স কত? তাহলে বৃত্তের যদি কত হয় 28 হয়, 28 হলে এটা কয় গুণ? 4 গুণ না? তোমরা জানো 7 কত হয়? 154। এখানে 28 4 গুণ, তাহলে ক্ষেত্রফল কত গুণ হবে? 16 গুণ। তাহলে 16 দিয়ে গুণ করলে 4 ষোলং 64, 5 ষোলং 80 আর 6 86, 6 কত হয়? 2464। বুঝছো? 7 হইলে 154, 28 4 গুণ, তার মানে ক্ষেত্রফল হবে 16 গুণ। 7 হইলে 154, 28 হইলে এটা 4 গুণ না? ব্যাসার্ধ 4 গুণ, ক্ষেত্রফল 16 গুণ। আর এখানে যদি কত হয় বলো দেখি? বর্গক্ষেত্রে বাহু 44 হয়, তাহলে ক্ষেত্রফল 44 স্কয়ার, 44 ইন্টু 44। 4 44 কত? 176, তাই না? 176 6 থাকবে 17, 4 44 176 আর 17 193, 1936। তাহলে বৃত্তের ক্ষেত্রফল 2464 আর বর্গক্ষেত্রে ক্ষেত্রফল 1936, তাহলে এদের ক্ষেত্রফলের ডিফারেন্স কত হয় বলো দেখি? 44 28, তাই না? 28 হলে কত হয়? 64, 528। এদের ডিফারেন্স হয় 528। বুঝছো? স্যার কিচ্ছু বুঝতে পারছি না, এটার বাউন্ডারি 176, এটার বাউন্ডারি 176। বাউন্ডারি 176 হইলে বাহু 44, ক্ষেত্রফল এত, আর এটার ক্ষেত্রফল এত, ডিফারেন্স এত, রাইট? এবার দেখো 44 কি বলছে। হ্যাঁ, একটি তারকে বাকি একটি সমবাহু ত্রিভুজ করা হলে তার ক্ষেত্রফল হচ্ছে এত, 121 √3। স্টেপ বাই স্টেপ করে নিয়ে, এটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফলের সূত্র √3/4 ইন্টু বাহু স্কয়ার। এটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, এদিকে ক্ষেত্রফলের সূত্র √3/4 ইন্টু বাহু স্কয়ার, তাহলে √3 ক্যান্সেল, 4 গিয়ে গুণ হবে 484, তাহলে বাহু কত হবে? √484। তাহলে কত হয়? 22 22 গুণ করো 484। তাহলে এটার বাহু যদি 22 হয়, তাহলে মন দিয়ে শোনো, এটার বাহু যদি 22 হয় তাহলে এটার পরিসীমা কত হবে? 3/66। তাহলে এইটার পরিসীমা যদি 66 হয়, তাহলে মন দিয়ে শোনো বস, এটা এই তারকে দিয়ে তো বৃত্ত বানানো হয়েছে, তাহলে বৃত্তের বাউন্ডারিও কত হবে? 66। এইটার ত্রিভুজের বাউন্ডারি 66 হলে বৃত্তের বাউন্ডারি বা পরিধি কত হবে? 66। তাহলে এবার পরিধি 66 হলে ব্যাসার্ধ কত হবে? দেখো মন দিয়ে শোনো, 7 হইলে কত হয়? পরিধি কত হয়? 44। 44 যদি হয় তাহলে ব্যাসার্ধ কত হয়? 7 সেমি। তাহলে 66 হইলে কত হবে? এটা কত গুণ? 1.5 গুণ, 1.5 গুণ। 44 1.5 গুণ, দেখো 1.5 গুণ বা 3/2। 44 1.5 গুণ, ওকে, তাহলে এদিকেও কত গুণ হবে? 1.5 গুণ হবে। তাহলে 3 7 21/2। তাহলে ব্যাসার্ধ যদি 21/2 হয়, তাহলে ক্ষেত্রফল কত হবে? তাহলে ব্যাসার্ধ কত গুণ? 3/2 গুণ না? তাহলে ক্ষেত্রফল কত গুণ? 7 হলে 154। ব্যাসার্ধ যদি 3/2 গুণ হয়, তাহলে ক্ষেত্রফল কত গুণ হবে? 9/4 গুণ, এটা স্কয়ার। বুঝছি কি বললাম? হ্যালো, এইটার বাউন্ডারি 66 হলে বৃত্তের বাউন্ডারি 66, বৃত্তের বাউন্ডারি যদি 66 হয়, ব্যাসার্ধ 21/2। কেন? 44 হলে 7 হয়, 66 হলে এদিকে 3/2 গুণ 21/2। এবার 21/2, ব্যাসার্ধ 3/2 না, ক্ষেত্রফল হবে এটা স্কয়ার, 3 স্কয়ার 4, 2 স্কয়ার, 3 স্কয়ার নয়, 2 স্কয়ার 4, এখানে 157, সরি কি লিখি? 77, রাইট? ওকে, এবার তাহলে দেখো উপরে কত হয়? 77 আর 9 গুণ করো, কত হয়? 600, 7 9 63, 693/2। 693 এর অর্ধেক কত হয়? 346.5, রাইট? এইটার বাউন্ডারি 66, এটার বাউন্ডারি 66, ব্যাসার্ধ 21/2, ব্যাসার্ধ 3/2, ক্ষেত্রফল কত? 7 হলে 154। এখানে ব্যাসার্ধ 3/2 গুণ, ক্ষেত্রফল 9/4 গুণ, রাইট? আসো, একটি তারকে বাঁকালে 45, রাইট? একটি তারকে বাঁকালে বৃত্তের ব্যাসার্ধ 31.5 সেমি হয়। ওকে, চলো, তারটিকে আয়তকারে বাঁকালে দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত হয়। একবার এই তার দিয়ে বৃত্ত বানাইছি, একবার ওই তার দিয়ে কত বানানো হয়েছে বলো দেখি? আয়তক্ষেত্র বানানো হয়েছে 31.5। তাহলে খেয়াল করো, 7 হইলে কত হয় বলো দেখি? ওই বৃত্তের বাউন্ডারি কত? 44। তাহলে এখানে ব্যাসার্ধ কত গুণ? 4.5 গুণ 31.5। তাহলে কত হয়? 4 7 28, 3 5 4.5 গুণ 4.5 মানে 9/2 না? তাহলে এখানে পরিধিও কত হবে? 9/2 গুণ। 2 দিয়ে 44 কাটো 22, তাহলে 9/22 198।
রাইট। তাহলে বৃত্তের বাউন্ডারি যদি 198 হয়, হ্যালো, ব্যাসার্ধ 4.5 গুণ, তাহলে পরিধিও 4.5 গুণ, তার মানে কত হয় 444, এভাবেও করতে পারে 176, আচ্ছা 198। এই তার দিয়ে তো আয়তক্ষেত্র, তাহলে আয়তক্ষেত্রের পরিসীমাও কত হবে বলে দেখি, 198। আয়তক্ষেত্রের পরিসীমা কত, দৈর্ঘ্য হচ্ছে 7 ভাগ, প্রস্থ হচ্ছে 4 ভাগ, তাহলে পরিসীমা কত, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ মানে 7 যোগ 4, তার মানে কত হয় 7 4 11, 11 দুগুণে 22 ইউনিট। তাহলে 22 ভ্যালু যদি কত হয় 198 হয়, কত গুণ, 9 গুণ। তাহলে পরিসীমা হচ্ছে, প্রস্থ হচ্ছে 4 গুণ, 4 এর ভ্যালু কত হবে, এটাও 9 গুণ, 4 9 36, রাইট। তার মানে প্রস্থ কত হবে 36। ফান্ডা বুঝছো? বৃত্তের বাউন্ডারি 198 হলে আয়তক্ষেত্রের বাউন্ডারি বা পরিসীমা 198, কারণ সেম তার দিয়ে বানানো হয়েছে। এবার আয়তক্ষেত্রের পরিসীমা কত, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ কত হয় 22 ভাগ মানে 198 হলে প্রস্থ 4 ভাগ মানে 4 9 36। আসো নেক্সট 46। এখানে দেখো কি বলছে, একটি বৃত্তাকার বলয় আকৃতির পথের বাইরের ও ভিতরের পরিধি যথাক্রমে 500 440 মিটার, প্রতি বর্গমিটার 6 টাকা হিসেবে পথটি সমান করতে কত টাকা খরচ হবে? তাহলে মন দিয়ে শুনে, এখানে 11 গুণিতক দিয়ে হবে না। ওকে, আমরা একটা করছিলাম না আগে, 11 গুণিতক, এনে এ আর সি দুইটারই 11 দিয়ে ভাগ যায়। তাহলে এক কাজ করো ভাই, কি করবে দেখো, এটা বাইরের বাউন্ডারি কত, 506 না, তাহলে কত হয় 7 হইলে 44, ব্যাসার্ধ বার করে, তাহলে 506, তার মানে কত গুণ বলো দেখি, এটা 44 কে 44, এটা কত গুণ হয় ভাই বলো, 44 কে 44 দিয়ে এটারে যদি ভাগ করো, 44 কে 44, আচ্ছা ক্যান্সেল করো, 22 দিয়ে তো কাটা যায় নাকি, 22 দুগুণে 44, 22 দুগুণে 44 থাকবে 6 66, 3 22 66। ওকে, এখানে 2 আর এখানে 23, কত গুণ বলো দেখি, এটা ছোট করলাম 22 দিয়ে কাটলাম, কত গুণ বলো দেখি, 2 এর ভ্যালু 23, তার মানে কত গুণ 11.5, 2 এর সাথে কত গুণ করলে আসে 11.5 গুণ। তাহলে এখানে ব্যাসার্ধ কত গুণ, 11.5 গুণ, 11.5 মানে কত হবে, বুঝা গেল, 5 7 35, 7 11 77 আর 3 80.5। ওকে, ক্লিয়ার? দিলে পরিধি কত গুণ, 11.5 গুণ, তাহলে ব্যাসার্ধ কত গুণ, 11.5 গুণ। আর এখানে কত বলো দেখি, পরিধি কত গুণ, 7 হলে 44 হয় না, তাহলে 10 গুণ না, তাহলে এখানেও কত গুণ হবে, 10 গুণ, তার মানে 70। এবার রাস্তার ক্ষেত্রে বলে সূত্র, পাই বাইরের স্কোয়ার 80.5 তার স্কোয়ার, পাই বাইরের টার স্কোয়ার মাইনাস ভিতরের টার স্কোয়ার, ভিতরের ব্যাসার্ধ কত 70 তার স্কোয়ার। তাহলে পাই এর মান কত, 22/7 ইন্টু এই দুইটা একবার যোগ করবো, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এ প্লাস বি, একবার দুইটা যোগ করবো, 80 আর 70 যোগ করো, তার মানে 150.5 ইন্টু আরেকবার দুইটা বিয়োগ করবো, বিয়োগ করলে কত হয় 10.5, রাইট। চলো এবার 7 দিয়ে যদি ক্যান্সেল করো, তার মানে কত হয় ভাই, একটু গুণ টুন গুলা বড় হয়ে যাবে, রাইট। 7 15 105, 1 ঘরে 1.5। চলো দশমিক সরায় কিছুটা ছোট করি নাকি, দশমিক সরালে এখানে কত আসবে 10, আর এখানে দশমিক সরালে এখানে কত আসবে 10, তাহলে 5 দুগুণে 10, 3 5 15। এখানে যদি ছোট করো 150, 5 দুগুণে 10, এখানে কত হবে 5 30 150, কত হয় 301, 2 2 দিয়ে এখানে 22 কে কাটো, কত হয় 11, তাহলে 11 আর 3 কত হয়, 3 11 33, 33 দিয়ে এটারে গুণ করো, 33 কে 33, 3 33 99 বাই 2। ওকে, 3 11 33, এত বর্গমিটার না, এবার 1 বর্গমিটারে 6 টাকা খরচ হলে এত বর্গমিটারে কত খরচ হবে, এটারে 6 দিয়ে গুণ করো, 2 দিয়ে 6 কাটো 3, তাহলে 3 33 99 আর 3 99 কত হয় 297, এটা হয়, রাইট। পাই বাইরেরটা স্কোয়ার মাইনাস ভিতরেরটা স্কোয়ার, বুঝা গেল, এই যে এরকম একটা বাইরে ব্যাসার্ধ, আরেকটা কোথায় আছে, ভিতরে ব্যাসার্ধ। তাহলে রাস্তার ক্ষেত্রে বল পাই বাইরেরটা স্কোয়ার মাইনাস ভিতরেরটা স্কোয়ার, পায়ের মানে তো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু মাইনাস বি, একবার দুইটা যোগ করলাম, একবার দুইটা বিয়োগ করলাম, রাইট। চলো আসো নেক্সট
একটি চাকা 440 মিটার অতিক্রম করতে 1000 বার ঘুরে চাকাটির ব্যাসার্ধ কত? তাহলে মন দিয়ে শুনুন, চাকাটা একবার ঘুরে যেটা যায় না সেটাই তো ব্যাসার্ধ। 1000 বার ঘুরে যায় 440 মিটার, তাহলে একবার ঘুরে কত মিটার যাবে? তাহলে এটাকে 1000 দিয়ে ভাগ করুন, তাহলে 0 0 ক্যান্সেল, তাহলে কত হয়? 0.44। আর কাটাকাটি করলাম না, দশমিক। ওকে, এবার দেখো খেয়াল করো, তাহলে পরিধি যদি 44 হয়, ব্যাসার্ধ কত? 7। পরিধি 0.44, 2 ঘর আগে দশমিক, তাহলে ব্যাসার্ধেরও 2 ঘর আগে দশমিক, একটা 0 দিয়ে 2 ঘর আগে দশমিক। বুঝা গেল? পরিধি 44 হলে ব্যাসার্ধ 7, পরিধি 0.44, তাহলে দশমিক কয় ঘর আগে? 2 ঘর আগে, তাহলে ব্যাস কত হবে? এটা 2 দিয়ে গুণ করো, 7 দুগুণে 14, 2 ঘর আগে দশমিক, তার মানে 0.14। ওকে, বেশ বার করতে বলছে। একবার ঘুরে যেটা যাবে সেটাই তো পরিধি। 44 হলে 7 হয়, 0.44 হলে 0.07, তাহলে ব্যাস হবে এর ডাবল, নাকি ব্যাসার্ধই চাইছে? আচ্ছা 1 মিনিট দাঁড়াও, এখানে চাকাটার কি বার করতে বলছে বলো দেখি। একবার ঘুরে যেটা যায় সেটাই হচ্ছে ব্যাসার্ধ, এখানে চাকাটার বেশ বার করতে হবে। হ্যাঁ, এখানে বেশ কত? ব্যাসার্ধ না বেশ কত? ওকে, আচ্ছা এটার নাম্বার কত হবে? আগেরটা 46 ছিল, এটার 47 হবে, একে কি হবে? হ্যাঁ, আচ্ছা চলো এবার আসো 48। পরো প্রশ্নটা পড়ো। একটি চাকার বেশ 21 সেমি, একটি সাইকেল আরোহী 16.5 কিমি পার ঘন্টা বেগে একটা স্থানে 45 মিনিটে পৌঁছে ওই দূরত্ব যেতে চাকাটি কত ঘুরে ঘুরবে? 16.5 কিমি পার ঘন্টা মানে 1 ঘন্টা, 1 ঘন্টা মানে 60 মিনিট। ফার্স্টে সেমিতি না মিটারই রাখি, 60 মিনিটে যায় 16.5, তাহলে 1000 দিয়ে যদি গুণ করো, 1000 দিয়ে গুণ করলে কি হবে? এনে দশমিক একটা শূন্য ক্যান্সেল, কত হবে? 16,500। এগুলো মুখে মুখেই করতে হবে। এলো 16.5 কে যদি 1000 দিয়ে গুণ করো না, এগুলো মুখে মুখে, দশমিক সরালে একটা 10, 0 0 ক্যান্সেল, তার মানে কত হবে? 16,500, রাইট? মিটারে নিয়ে আসলাম, 60 মিনিটে যায় এত মিটার, তাহলে 45 মিনিটে কতটুকু যাবে? ইন্টু 45, 6 দিয়ে ক্যান্সেল করো, কত হয়? 6 দুগুণে 12, থাকবে 4, 45, 6 সাথে 42, থাকবে 3, 15, তাহলে 275 ইন্টু 45। এত মিটার এটার সেমিতে বানাইতে গেলে কি করি? 100 দিয়ে গুণ করে দিই, তাহলে টোটাল ডিস্টেন্সটা বোঝা গেল। 60 মিনিটে যায় এত মিটার, 45 মিনিটে কত? সেমিতে নিয়ে আসলাম, 100 দিয়ে গুণ করলাম। এবার এই দূরত্ব যেতে চাকাটা কতবার ঘুরবে? চাকার ব্যাস যদি এত হয়, তাহলে ব্যাসার্ধ কত হবে? 21/2, তাহলে 21/2 যদি হয় কত গুণ? 7 হইলে কত হয়? 44, তাহলে ব্যাসার্ধ 21/2 কত গুণ? 3/2 গুণ, তাহলে পরিধিও কত হবে বলো দেখি? 3/2 গুণ। ওকে, তার মানে 3/2 গুণ মানে কত? 66। ওকে, তাহলে 66 দিয়ে এটা ভাগ করো, চলো 11 দিয়ে যদি ক্যান্সেল করো, 6 11 66, 11 দিয়ে ভাগ করো 25, 3 দুগুণে 6, 3 15 45, 2 দিয়ে ক্যান্সেল করো 50, তাহলে কত হয়? 5 15 কত হয়? 75, 75 দিয়ে গুণ করো, 5 75 কত হয়? 5 15 75, তাহলে 75 আর 25 গুণ করে 5 25 125 5 থাকবে 12, 7 25 175 আর 12 187, 18,750, রাইট? তাহলে টোটাল ডিস্টেন্সটা বার করে নাও, 45 মিনিটে কত দূর যায়? এত মিটার, 100 দিয়ে গুণ করে সেমি, চাকার পরিধি 66, 66 সেমি যে ঘুরে একবার, এত সেমি যেতে কত? টোটাল ডিস্টেন্সকে পরিধি দিয়ে ভাগ, রাইট? আসো 49 পড়ো। এনে কি বলছে দেখো, মন দিয়ে শুনো। হ্যাঁ, একটি বৃত্ত একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। একটি বৃত্ত, এখানে একটা ও হবে, ও একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি এত বর্গ সেমি। বৃত্তের ব্যাস যদি 70 হয়, বৃত্তের পরিসীমা বর্গক্ষেত্রের পরিসীমার সমষ্টিগত। আচ্ছা, বৃত্তের পরিসীমা যদি 70 হয়, তাহলে ব্যাস যদি 70 হয়, ব্যাসার্ধ কত? 35, তাহলে ব্যাসার্ধ কত গুণ? 7 হইলে 154 হয় বৃত্তের পরিসীমা। আচ্ছা হ্যাঁ, 7 হইলে কত হয়? 100, তাহলে 7 হইলে যদি 154 হয়, তাহলে 35 হইলে কত গুণ হবে?
তাহলে এখানে যদি 5 গুণ হয় তাহলে ক্ষেত্রফল হবে 5 স্কয়ার মানে 25 গুণ। তাহলে 4 25 100 শূন্য থাকবে 10, 5 25 125 আর 10 135 এর 5 থাকবে 13, 25 কে 25 আর 13 3850। তাহলে বৃত্ত আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি কত? 5450। তাহলে বৃত্ত আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি থেকে বৃত্তের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিই। তাহলে 5450 থেকে বৃত্ত আর বর্গক্ষেত্র থেকে কি করলাম? বৃত্তের ক্ষেত্রফল বাদ দিলাম, তার মানে কত হয়? 1600। ওকে, বৃত্তের ক্ষেত্রফল এত, টোটালটা থেকে বৃত্ত বাদ দিলাম, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এত। এতদূর ফান্ডা ক্লিয়ার? ওকে, তাহলে এবার বৃত্তের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি 1600 হয় তাহলে এটার বাহু কত হবে? এটা রুট ওভার মানে 40। ক্ষেত্রফলে রুট ওভার করলেই তো বাহু পাওয়া যায়। এবার বৃত্তের পরিসীমা আর বর্গক্ষেত্রের পরিসীমার সমষ্টি কত? তাহলে বর্গক্ষেত্রে বাহু যদি 40 হয় তাহলে এটার পরিসীমা 4 গুণ 4, 40 কত হবে? 160। আর বৃত্তের ব্যাসার্ধ যদি 35 হয় কত? 7 এর কয় গুণ? 5 গুণ। 7 হলে 44, এখানে ব্যাসার্ধ 5 গুণ, তাহলে পরিসীমা 4 গুণ, কত হয়? 220। বৃত্তের পরিসীমা 220 আর বর্গক্ষেত্রের 160, তাহলে দুইটা যোগ করে দেবো, তার মানে কত হবে? 380। স্যার কি হচ্ছে? একটু মাথা কাটা বস। বৃত্তের টোটাল ক্ষেত্রফল থেকে বৃত্তের ক্ষেত্রফলটা বাদ দিলাম বর্গক্ষেত্রে বাহু 40, তাহলে বাউন্ডারি কত হবে? 160 আর এটা 220, তার মানে কত হবে? 380। আসো নেক্সট 50। কি বলছে দেখো, হ্যাঁ, একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 196 বর্গ সেমি, যার বাহু একটির বৃত্তের ব্যাসার্ধের অধিক। আচ্ছা, এনে অধিক হবে না, এনে প্রিন্টিং মিস্টেক হবে একটু, এটা হবে অর্ধেক। হ্যাঁ, একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যার বাহু একটি বৃত্তের ব্যাসার্ধ অর্ধেক, বৃত্তের পরিসীমা একটি আয়তক্ষেত্রের প্রস্থের সমান, আয়তক্ষেত্রের পরিসীমা 712 সেমি হলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত? ওকে, এখানে দেখো খুব ভালো অঙ্ক, হ্যাঁ, মন দিয়ে শোনো, শুধু ভাষাটা বোঝার চেষ্টা করো। এখানে দেখে অনেক বড় মনে হইতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি জিনিসটা খুবই সহজ। হ্যাঁ, আসো, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি 196 হয়, এটার বাহু কত? রুট ওভার কত? বাহু কত? 14। এবার এই বর্গক্ষেত্রে বাহু ব্যাসার্ধের অর্ধেক, বাহু যদি অর্ধেক হয় তাহলে ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ এর ডাবল কত হবে? 28। মন দিয়ে শোনো। তাহলে বর্গক্ষেত্রে বাহু হচ্ছে ব্যাসার্ধের অর্ধেক, তাহলে বাহু যদি অর্ধেক হয় ব্যাসার্ধ ডাবল 28। তাহলে ব্যাসার্ধ যদি 28 হয় তাহলে এটার পরিসীমা কত হবে? কত হয়? 7 হইলে 44, এটা 28 4 গুণ, তাহলে পরিসীমা 4 গুণ হবে, 44 গুণন 4, তাহলে পরিসীমা কত? 176। রাইট। তাহলে বৃত্তের পরিসীমা একটি আয়তক্ষেত্রের প্রস্থের সমান, তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা কত বলছে বলে দেখি? 712। পরিসীমা যদি 712 হয় না, পরিসীমা মানে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে দৈর্ঘ্য আর প্রস্থের যোগফল কত হবে? এর অর্ধেক, 712 অর্ধেক, কাটো 356। এখানে কি কি আছে? হ্যালো, পরিসীমা মানে কি? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তার মানে এটা 2 দিয়ে ভাগ করলে, পরিসীমারে 2 দিয়ে যদি ভাগ করো, দৈর্ঘ্য আর প্রস্থের যোগফল, দৈর্ঘ্য আর প্রস্থের যোগফল থেকে প্রস্থটা বাদ দিয়ে দাও। হ্যালো, পরিসীমাকে অর্ধেক করলে দৈর্ঘ্য আর প্রস্থের যোগফল পাওয়া যাবে, দৈর্ঘ্য আর প্রস্থের সমষ্টি থেকে প্রস্থটা বাদ দিয়ে দাও, তার মানে দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য হবে 180। হ্যালো, বুঝলে? ফান্ডা ক্লিয়ার? বাহু 14, ব্যাসার্ধ 28, ব্যাসার্ধ 28 হলে পরিসীমা 176, পরিসীমা 176 হলে প্রস্থ এত। এবার পরিসীমা, আয়তক্ষেত্রে পরিসীমা এত হলে অর্ধেক হচ্ছে কি? দৈর্ঘ্য আর প্রস্থের যোগফল, দৈর্ঘ্য আর প্রস্থের সমষ্টি থেকে প্রস্থ বাদ দাও, তার মানে দৈর্ঘ্য এত। ওকে, চলো। দুটি বৃত্তের প্রতিটির ব্যাসার্ধ আর একক, একটি অপরটির কেন্দ্রগামী, তাদের সাধারণ যে দৈর্ঘ্য কত? দুইটা বৃত্ত একটা আরেকটার কেন্দ্র দিয়ে যায়, এই যে এখানে একটা কেন্দ্র, এখানে একটা কেন্দ্র, এই সাধারণ যে বার করতে বলছে। একটা জিনিস খেয়াল করো, দুইটা সমান বৃত্ত, দুইটার ব্যাসার্ধ, হ্যাঁ, এদিকে যদি যুক্ত করো না, এটা কত হবে? এটা আর হবে, আর এটা টোটালটা ব্যাসার্ধ না আর, এটা হবে r/2, এটা হবে কত? r/2। তাহলে এটা কত হবে? সমকোণী ত্রিভুজ, এটা একটা, হ্যাঁ, অতিভুজ আর, এই যে এটা আর বৃত্তের ব্যাসার্ধ, এখানে টোটাল, এটাও তো বৃত্তের ব্যাসার্ধ, এই যে কেন্দ্র থেকে কেন্দ্র, এই যে বাদিকের বৃত্তের কেন্দ্র থেকে বাউন্ডারি, এটাও আর, তাহলে অর্ধেকটা r/2। তাহলে এইটা কত হবে? এটা লম্ব বা ভূমি বার করতে গেলে কি হবে? রুট ওভার অতিভুজের স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার, ভূমি স্কয়ার কত? r²/4, তাহলে কত? 4r² মাইনাস r², 3r²/4, কত হবে? রুট ওভার 3r²/4।
তাহলে এটা আর বর্গমূল করলে √3 r/2। বুঝছো কি বললাম? এইটা ব্যাসার্ধ r, তাহলে এটা অর্ধেক r/2। এইটা এই যে কেন্দ্র থেকে বাউন্ডারি হলে গেলে এটা ব্যাসার্ধ r, তাহলে এটা r, এটা অতিভুজ r, ভূমি r/2, লম্ব √ অতিভুজ স্কয়ার - ভূমি স্কয়ার। ওকে, এইটা যদি √3/r/2 হয় তাহলে টোটালটা কত? সম্পূর্ণ যে দৈর্ঘ্য, টোটালটা বার করতে গেলে এটা তো অর্ধেক, টোটালটা বার করতে গেলে 2 দিয়ে গুণ করো, তাহলে 2 2 ক্যান্সেল করো, তার মানে টোটাল যে দৈর্ঘ্য কত বস? √3r। অর্ধেকটা √3r/2, তার মানে টোটালটা কত হবে? এর ডাবল, ডাবল মানে 2 দিয়ে ইসে করে দিলাম, রাইট? চলো, আচ্ছা এখানে নাম্বারগুলো এক এক করে বাড়বে। হ্যাঁ, এটা 51 হবে আর এইটা হবে 52, রাইট? চলো, একটি ত্রিভুজের 3টি বাহুর অনুপাত 4:5:6 ও অন্তর্বৃত্তের ব্যাসার্ধ কত? 3টা বাহু আছে না, 4:5:6, একটা না। ত্রিভুজের ক্ষেত্রফল বার করার একটা সূত্র আছে কি? ও অর্ধ পরিসীমা ইন্টু অন্তর্বৃত্তের ব্যাসার্ধ। এখানে অর্ধ পরিসীমা ইন্টু অন্তর্বৃত্তের ব্যাসার্ধ, বুঝা গেল? অন্তর্বৃত্তের অন্তর্বৃত্তের ব্যাসার্ধ বার করার সূত্র আমরা কি শিখছি? সূত্র উপরে ক্ষেত্রফল, তার নিচে অর্ধ পরিসীমা, সংক্ষেপে যদি লিখে, তাহলে ক্ষেত্রফল বার করতে গেলে এটা অর্ধ পরিসীমা ইন্টু অন্তর্বৃত্তের ব্যাসার্ধ গুণ হবে। তাহলে কি হবে? ব্যাসার্ধ ইন্টু অর্ধ পরিসীমা। এগুলার বাহুগুলো 4:5:6 না, এটারে ধরে নাও 4x 5x 6x। ওকে, তাহলে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ কত? 3 ইন্টু অর্ধ পরিসীমা কত? পরিসীমা 4 5 9 6 15, পরিসীমা 15x, তাহলে অর্ধ পরিসীমা 15x/2। তাহলে অর্ধ পরিসীমা 15x/2, তাহলে ব্যাসার্ধ, অন্তর্বৃত্তের ব্যাসার্ধ ইন্টু অর্ধ পরিসীমা, এটা হচ্ছে ক্ষেত্রফল। আরেকটা ক্ষেত্রফল বার করো, কিভাবে বার করবে দেখো। এনে এটা 4x, এটা 5x, এটা 6x। বলছে বৃহত্তম বাহুর সাপেক্ষে উচ্চতা কত? বৃহত্তম বাহুর উপর যদি একটা লম্ব বা উচ্চতা টানা হয়, এটা মনে করো h ধরলাম, h। ত্রিভুজের ক্ষেত্রফল একটা তো বার করলে অর্ধ পরিসীমা ইন্টু অন্তর্বৃত্তের ব্যাসার্ধ, আরেকটা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা বার করো। ক্ষেত্রফল দুই ভাবে বার করি, এইটা ভূমির সাপেক্ষে উচ্চতা, তার মানে এটা যদি বড় বাহুটাকে যদি ভূমি ধরো, ভূমি উচ্চতাটা কত? উচ্চতা আমরা জানি না, ধরলাম h। তাহলে ক্ষেত্রফলের সূত্র হাফ ইন্টু ভূমি। তাহলে বৃহত্তম বাহুটাকে যদি ভূমি ধরো, তাহলে উচ্চতা কত জানি না, উচ্চতা ধরলাম h। বুঝছো? তাহলে একটা অর্ধ পরিসীমা ইন্টু অন্তর্বৃত্তের ব্যাসার্ধ, আরেকটা আমরা কোন ফর্মুলা ইসে করলাম বলে দেখি? বৃহত্তম বাহুর সাপেক্ষে উচ্চতা, মানে বৃহত্তম বাহুকে যদি ভূমি ধরো, উচ্চতা জানি না, h ধরলাম মনে করো। এইটাও ত্রিভুজের ক্ষেত্রফল, এইটাও ত্রিভুজের ক্ষেত্রফল, দুইটা সমান করে দাও, ক্যান্সেল করো। এখানে x x ক্যান্সেল, তাহলে 3 দিয়ে 6 কে ভাগ করে কত হয়? 2। তাহলে 2 গুণ আছে, এই পারে আসলে ভাগ হবে, 15/2 মানে 7.5, না 15/2 হবে। 15/2 মানে কত সেমি হবে? 4.5 সেমি। বুঝা গেল? এই নরমালি উচ্চতা বার করতে গেলে ক্ষেত্রফল দুইবার বার করবে। ওকে, কতবার বার করবে? দুইবার। একটা অর্ধ পরিসীমা ইন্টু অন্তর্বৃত্তের ব্যাসার্ধ, আর একটা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, দুইটা সমান করে দিলাম, তার মানে উচ্চতা কত হলে 7.5। ক্লিয়ার? তো দেখো 53তে কি বলছে? একটি বৃত্তের ক্ষেত্রফল x বর্গ একক, পরিসীমা y, বেশ z হলে x/yz। তাহলে এটা তো বাচ্চাদের জিনিস বস, রাইট? ব্যাসার্ধ যদি r দাও, x মানে ক্ষেত্রফল, ক্ষেত্রফলের ফর্মুলা πr², y মানে কি? পরিসীমা, পরিসীমা মানে পরিধি, সূত্র কি? 2πr, রাইট? z মানে ব্যাস, ব্যাস কত হবে? ব্যাসার্ধ r হলে ব্যাস হবে এর ডাবল, তার মানে 2r, রাইট? তাহলে r দিয়ে r² ক্যান্সেল করো, একটা r, তাহলে r পগে যাবে। ঠিক করলাম বস? নিচে দুইটা r, উপরে r² ক্যান্সেল, পাই পাই ভোগে যাবে, তার মানে উপরে কত থাকে? 1, আর নিচে 2 × 4, রাইট? আর গুণ করলে r², উপরে r² ক্যান্সেল, পাই পাই ক্যান্সেল, তার মানে এটার মান কত হবে? 1/4, রাইট ফান্ডা? চলো, ধরা যাক C1 ও C2 হলো একটি ত্রিভুজের অন্তর্বৃত্ত ও পরিবৃত্ত। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য 3 সেমি, 4 সেমি ও 5 সেমি হলে C1 বৃত্তের ক্ষেত্রফল বাই C2 বৃত্তের ক্ষেত্রফল। আচ্ছা, আচ্ছা C1 হচ্ছে কি? অন্তর্বৃত্তে। তাহলে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ কিভাবে বার করে? রেডিয়াস, উপরে ক্ষেত্রফল, আর নিচে অর্ধ পরিসীমা। দেখো 3 4 5, এটা একটা কি ত্রিভুজ? এটা একটা সমকোণী ত্রিভুজ।
3 4 5 বাহুগুলোর অনুপাত 3 4 5 5 12 13 7 24 25 এগুলা হইলে কি হয় তোমরা জানো সমকোণী ত্রিভুজ। তাহলে এটার ক্ষেত্রফলের সূত্র হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। ভূমি উচ্চতা কোনটা হবে স্যার? তিনটা আছে না, ছোট দুইটা আছে না, একটা ভূমি ভাবতে পারো আরেকটা বস উচ্চতা, রাইট? তাহলে 3 আর 4, এটা 3 মনে করো ভূমি, 4 উচ্চতা, তাহলে ক্ষেত্রফল কত? 3 দুগুণে 6। ক্ষেত্রফল হচ্ছে 3 দুগুণে 6। তাহলে উপরে ক্ষেত্রফল আর নিচে অর্ধ পরিসীমা, মনে আছে না? অন্তর্বৃত্তের ব্যাসার্ধ বার করার সূত্র কি? সূত্র হচ্ছে, মন দিয়ে শুনো, অন্তর্বৃত্তের ব্যাসার্ধ বার করার সূত্র উপরে ক্ষেত্রফল নিচে অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা কত? 3 আর 4 7, 7 আর 5 12। পরিসীমা 12 হলে অর্ধ পরিসীমা এর অর্ধেক, 12 অর্ধেক 6, তার মানে ক্যান্সেল করো 1। তাহলে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ 1, রাইট? তার C2 মানে হচ্ছে পরিবৃত্ত, পরিবৃত্তের ব্যাসার্ধ কত হয়? পরিবৃত্তের ব্যাসার্ধ, এটা সমকোণী ত্রিভুজ না? সমকোণী ত্রিভুজ হলে অতিভুজের অর্ধেক হয়, অতিভুজের অর্ধেক। তাহলে কত? অতিভুজ হচ্ছে 5, বড় বাহুটা অতিভুজ, তার অর্ধেক, রাইট? তাহলে এটা সমকোণী ত্রিভুজ, এটার পরিব্যাসার্ধ অতিভুজের অর্ধেক, আর অন্তর্বৃত্তের ব্যাসার্ধ উপরে ক্ষেত্রফল হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা 6 আর নিচে অর্ধ পরিসীমা। এতদূর ফান্ডা ক্লিয়ার? ওকে। তাহলে দুইটার ব্যাসার্ধের অনুপাত কত বলো দেখি? আচ্ছা, এখানে বাই, বাই মানে কি? রেশিও। C1 বৃত্তের ক্ষেত্রফল বাই C2 বৃত্তের ক্ষেত্রফল। বাই মানে বলতে পারো কি? বাই মানে কি? বাই থাকলে অনুপাত দিয়ে লেখা যায় না? হে কি না? মনে করো A বাই B আছে, তার মানে কি? A/B, দুইটার রেশিও। এখানে দুইটার বৃত্তের, C1 বৃত্তের ক্ষেত্রফল, C1 মানে অন্তর্বৃত্তের ক্ষেত্রফল, C2 মানে পরিবৃত্তের ক্ষেত্রফল, বাই আছে, বাই মানে দুইটা রেশিও। অন্তর্বৃত্তের ক্ষেত্রফল আর পরিবৃত্তের ক্ষেত্রফলের রেশিও। তো রেশিও কত হবে ভাই? ব্যাসার্ধের অনুপাত কত? 1:5/2, হ্যাঁ কি না? ব্যাসার্ধ, অন্তর্বৃত্তের ব্যাসার্ধ 1, পরিবৃত্তের ব্যাসার্ধ 2, হ্যাঁ? তাহলে এটার কি কোনাকুনি গুণ হয়ে যায়, তাই না? 2 ওকে 2:5 বা দুইটারে 2 দিয়ে গুণ করলাম, এরকম ভাবতে পারো। তাহলে ব্যাসার্ধের অনুপাত যদি 2:5 হয়, তাহলে ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রফলের অনুপাত আমরা জানি, আগেও করছি, কি করতে হয়? স্কোয়ার করে দিতে হয়। 2 স্কোয়ার 4 আর 5 স্কোয়ার 25, ইস্টু আছে বাই দিয়ে লেখো, তার মানে 4/25। অ্যান্সার বাই আছে, বাই দিয়ে লিখলাম, বুঝা গেল? দুইটার ব্যাসার্ধ অনুপাত, এই যে দুইটারে 2 দিয়ে গুণ করলাম, বা ভাবতে পারো 2 এদিকে আসলো, কোনাকুনি গুণ, 2 ওকে 2:5। ব্যাসার্ধের অনুপাত 2:5 হলে ক্ষেত্রফলের স্কোয়ার 4:25, ইস্টু মানে বাই দিয়ে লেখা যায়, রাইট? চলো, একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থ হচ্ছে কত? 12 আর 5, এর 4টি কৌণিক বিন্দুগামী বৃত্তের ব্যাসার্ধ কত? তাহলে মন দিয়ে শোনো ভাই, হ্যাঁ। তাহলে একটা আয়তক্ষেত্রে কি হয়? প্রস্থ হচ্ছে 5 আর দৈর্ঘ্য 12, তাহলে কর্ণ কত হবে? এগুলা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ হয়, দৈর্ঘ্য প্রস্থ আর কর্ণ দিয়ে। তাহলে সমকোণী ত্রিভুজের বাহুগুলা কি কি হয়? একটা 5, একটা 12 হইলে আর একটা কত হয়? 13। এবার এর 4টা কৌণিক বিন্দুগামী যদি একটা বৃত্ত আঁকা যায়, পরিবৃত্ত, সেই পরিবৃত্তের ব্যাস কত হবে? সরি, এটা কর্ণ দিয়ে যাবে। এইটার ব্যাস হবে কর্ণের সমান। ব্যাস কত হবে? 13। তাহলে ব্যাসার্ধ কত হবে? ব্যাসের অর্ধেক, 13/2, তার মানে কত? 6.5। তাহলে আয়তক্ষেত্রে যদি পরিবৃত্ত টানা যায়, তাহলে সেটার ব্যাস কর্ণের সমান হবে। তাহলে কর্ণ 13, ব্যাসও 13, তাহলে ব্যাসার্ধ হবে 13 অর্ধেক, তার মানে বস 6.5, রাইট? বর্গক্ষেত্রও সেম, কর্ণের সমান হয়। পরিবৃত্তের ব্যাস কর্ণের সমান হয়। একটি বৃত্তাকার পৃষ্ঠার ব্যাস, মানে বৃত্তাকার অংশ আর কি, তার ব্যাস হচ্ছে 28, এর ওর 1/4 কেটে নিলে বাকি অংশের পরিসীমা কত? এটা সমান 4 ভাগ করলাম, একটা অংশ কাইটা নেওয়া হলো, এই অংশটা কাইটা নেওয়া হলো, তাহলে বাকিটার পরিসীমা কত? তাহলে এইটা কত? এইটা আগে ফার্স্টে এইটা বার করি, হ্যাঁ, এতটুক জায়গা, ওকে, এতটুক জায়গা, এটা মুছে দিই, হ্যাঁ। এতটুক জায়গার পরিসীমা কত? তাহলে 4 ভাগের 1 ভাগ কাইটা নিলাম, তাহলে 4 ভাগের 1 ভাগ যদি কাটা হয় না, তাহলে বাকি আছে কত ভাগ? 4 ভাগের 3 ভাগ, রাইট? 1/4 মানে 4 ভাগের 1 ভাগ কাইটা ফেলায় দেওয়া হয়েছে, তাহলে বাকি থাকবে টোটাল 4 ভাগের 3 ভাগ, রাইট ফান্ডা? ওকে। এবার ব্যাস যদি 28 হয়, তাহলে ব্যাসার্ধ কত? 14, তাই না? এবার 7 হলে তোমরা জানো পরিধি কত হয়? 44। তাহলে ব্যাসার্ধ 14, 28 না, 28 তো ব্যাস, ব্যাসার্ধ অর্ধেক, 14 হলে কত হবে? 88। এটা 2 গুণ, এটাও 2 গুণ, টোটাল পরিধি 88। কিন্তু এখানে টোটাল পরিধি বার করবো না তো, হ্যালো, টোটাল পরিধি বার করবো না, টোটাল পরিধি বার করবো না। টোটাল পরিধির কত অংশ? 3/4 অংশ, তাই না?
4 ভাগের 1 ভাগ কাইটা ফেলাই দেওয়া হয়, বাকি থাকবে টোটাল পরিধির 3/4 অংশ। তাহলে ক্যান্সেল করলে 3/66। তাহলে এই পরিধি কত বলো দেখি? 66। টোটালটা হয় 88, তাহলে টোটাল পরিধি 3/4 অংশ 66, আর এখানে ব্যাসার্ধ 14, আর এখানে 14। তাহলে পরিসীমা কত? এটা 66, আর এখানে 14 14 28, 66 আর 28 যোগ করো, তার মানে কত হয়? 94। বুঝলে? পরিধি 66, আর এদিকে দুইটা ব্যাসার্ধ 14, আর 14 28, 66 আর 28 যোগ করলে কত হয়? 94। তাহলে পরিসীমা কত হবে? বাকি অংশের পরিসীমা হবে বস 94। একটি বৃত্ত আর একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান, এদের বর্গক্ষেত্রের বাহু আর বৃত্তের ব্যাসার্ধের অনুপাত। তাহলে বর্গক্ষেত্রের বাহু যদি x ধরি, তার ক্ষেত্রফল x², আর বৃত্তের বর্গক্ষেত্রটা আগে লিখলাম, হ্যাঁ, আর বৃত্তের ব্যাসার্ধ r হইলে এটার ক্ষেত্রফল πr²। দুইটা সমান বলছে, সমান করে দাও। তাহলে x² স্কয়ার সরালে এদিকে রুট হবে, পাই এর রুট ওভার করলে রুট পাই, r² রুট করলে r হবে, আরটা গুণ আছে এই পারে নিয়ে আসো, ভাগ হবে। তাহলে এখানে রুট পাই, আর নিচে নাই মানে 1। তাহলে এটা বর্গক্ষেত্রে বাহু বাই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে বাই থাকলে ইস্টু দিয়ে লেখা যায়, তার মানে অনুপাত কত হবে? রুট পাই ইস্টু 1, হ্যাঁ কি না? তার মানে অপশন ডি। বুঝতে পারছো? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু স্কয়ার, বৃত্তের ক্ষেত্রফল কত বস? πr²। সমান করে দিলাম, স্কয়ার সরালে রুট হবে x/r রুট পাই ইস্টু 1। চলো এখানে দেখো একটি রেখাঙ্কিত অংশটির ক্ষেত্রফল কত যদি ABCD বর্গক্ষেত্রে বাহু কত দেওয়া আছে, এটার বাহু হচ্ছে 10 সেমি। এটা দেখো খুব ইম্পর্টেন্ট একটা টাইপ, এটা দেখো একটা দারুণ মজাদার ট্রিক্স আছে। বর্গক্ষেত্র, তার বাইরে একটা বৃত্ত, আর প্রত্যেকটা বাহুর উপর অর্ধবৃত্ত। বর্গক্ষেত্রে বাইরে বৃত্ত, তারপর বাহুগুলোর উপর আবার কি? অর্ধবৃত্ত, এখানে একটা এখানে একটা, এই মাঝখানের অংশের এরিয়া। বর্গক্ষেত্রের বাইরে বৃত্ত, তার বাইরে আবার বৃত্ত। এবার মাঝখানের এরিয়া যদি বার করতে বলে না, ভিতরে বর্গক্ষেত্র আছে, তাহলে এই রেখাঙ্কিত অংশের এরিয়া হবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু স্কয়ার। ভিতরে যদি ত্রিভুজ থাকে, ত্রিভুজের ক্ষেত্রফল, আয়তক্ষেত্র থাকলে আয়তের ক্ষেত্রফল। কখন? যখন বাইরে বৃত্তে, তার বাইরে আরো বৃত্ত। মাঝখানের এরিয়া বার করতে গেলে একদম মিডিলে কি আছে? মিডিলে বর্গক্ষেত্র আছে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলেই এই রেখাঙ্কিত অংশের ক্ষেত্রফলের সমান হবে। কিভাবে গেল এই প্রমাণে আর যাচ্ছি না, এটা একটা শর্টকাটের মতো মনে রাখতে পারো। ওকে, তাহলে বলো রেখাঙ্কিত অংশের এরিয়া কত? তাহলে তোমরা বলবে স্যার 100 বর্গ সেমি, রাইট? আসো এবার দেখো ত্রিভুজের বাইরে বৃত্ত, অর্ধবৃত্ত, তার বাইরে আবার এখানে ছোট ছোট, এই বাহুর উপর একটা অর্ধবৃত্ত, এই বাহুর উপর একটা অর্ধবৃত্ত। তাহলে মাঝখানের এরিয়াটা কত হবে? সেম আগেরটার মতো। আগেরটা যেমন কি ভিতরে বর্গক্ষেত্র ছিল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হয়েছে। এবার ভিতরে কি আছে? ত্রিভুজ, তার মানে এই রেখাঙ্কিত অংশের ক্ষেত্রফল আর এই ত্রিভুজের ক্ষেত্রফল দুইটা সমান হবে। ত্রিভুজের ক্ষেত্রফল 90 ডিগ্রি না, তার মানে এটা সমকোণী ত্রিভুজ, তাহলে এটার এরিয়া হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমি কোনটা? 90 ডিগ্রির পাশে দুইটা বাহু আছে না, একটা ভূমি একটা উচ্চতা। তো ভূমি মনে করে 6, উচ্চতা 8, ভাবলি হলো 90 এর পাশে দুইটা বাহু, তার মানে কত হবে? এরিয়া 24। ওকে স্যার কিচ্ছু বুঝতে পারছি না, মন দিয়ে শুনে, এটা একটা বিশেষ ট্রিক্স এর মাধ্যমে করছি। ত্রিভুজের বাইরে বৃত্ত, তার বাইরে আরো বৃত্ত, তখন মাঝখানের এরিয়াটা কত হবে? ত্রিভুজের সমান। যদি বর্গক্ষেত্রের বাইরে বৃত্ত থাকে, তার বাইরে আরো বৃত্ত, তার মানে মাঝখানের এরিয়া বর্গক্ষেত্রের সমান। পানটা ক্লিয়ার হচ্ছে বস? তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, একটা ভূমি একটা উচ্চতা, তার মানে এরিয়া 24। 21 সেমি ব্যাসার্ধের একটি বৃত্তের একটি যে কেন্দ্রে সমকোণ উৎপন্ন করে অধিচাপের ক্ষেত্রফল কত? ওকে আচ্ছা বলো বস। এই একটা বৃত্ত আছে, তার একটা যে কেন্দ্রে কত ডিগ্রি কোণ করছে? 90 ডিগ্রি। এই যে এর আছে না দুইটা অংশ, নিচেরটা উপচাপ আর উপরেরটাকে আমরা বলি অধিচাপ। অধিচাপ মানে উপরেরটার এরিয়া, উপরেরটা এই টোটালটা এইটা, আর ভিতরেরটা একটু অন্য কালার দিই, হ্যাঁ এটা। অধিচাপ বলতে উপরেরটা বড়টা, উপচাপ বললে ছোটটা বোঝায়। তাহলে উপরেরটার ক্ষেত্রফল কত হবে? উপরে দেখো যে সাদা কালার দিয়ে বৃত্তাকার অংশটার ক্ষেত্রফল বার করি, বৃত্তটা। এনে একটা জিনিস বলো দেখি, টোটাল অ্যাঙ্গেল কত হয়? টোটাল অ্যাঙ্গেলটা 360 না? নিচেরটা 90 হলে উপরেরটা কত হবে? তোমরা বলবে স্যার 270 হবে। কত হবে বস? 270। কেন স্যার? টোটাল 360, নিচেরটা 90 হলে উপরেরটা 270, দুইটা মিলে 360।
তাহলে উপরের এই বৃত্তাকার অংশটা যে আছে না, এই বৃত্তচাপটা কত এরিয়া তৈরি করছে, উপরের এরিয়াটা এই বৃত্তাকার অংশটার এরিয়া। তাহলে বৃত্তাকার অংশের এরিয়া কিভাবে বার করবো মন দিয়ে শুনুন। খেয়াল করো, এরকম বৃত্তাকার অংশের এরিয়া বার করার সূত্র, আচ্ছা টোটাল বৃত্তটার ক্ষেত্রফল কত, 21 সেমি যদি ব্যাসার্ধ হয় না, 7 হইলে কত হয় 154। তাহলে এখানে হচ্ছে 21 কয় গুণ, 3 গুণ। তাহলে ক্ষেত্রফল কত গুণ হবে, 9 গুণ। 4 9 36, 9 15 135 আর 3 138। টোটাল বৃত্তের এরিয়া 1386, কিন্তু টোটাল না, কিছুটা বৃত্তাকার অংশের এরিয়া বার করতে বলছে। তাহলে টোটাল এরিয়া না চাই, যদি বৃত্তের কিছুটা অংশের এরিয়া বার করতে বলে না, তাহলে পাই আর স্কয়ার মানে ক্ষেত্রফলকে কত দিয়ে গুণ করতে হয়, θ/360। টোটাল বৃত্ত না, বৃত্তের কিছুটা অংশের ক্ষেত্রফল, তখন কি করবে, টোটাল ক্ষেত্রফলকে কত দিয়ে গুণ করবে, θ/360। টোটাল এরিয়া কত 1386, এটারে গুণ করব θ/360। থিটা মানে কত ডিগ্রি অ্যাঙ্গেল করছে, 270, আর নিচে 360। বুঝা গেল, কত দিয়ে ভাগ করব, θ/360। ক্যান্সেল করলে কত হয়, 3 9 27, 4 9 36, 2 দিয়ে করলে 2, আর এখানে কত হয় 6 দুগুণে 12 থাকবে 1, 9 দুগুণে 18, 693, রাইট। তাহলে 3 দিয়ে গুণ করো, 3 3 9, আর এখানে কত হবে 3 9 27, 7 থাকবে 2, আর নিচে 2। ওকে, 3 9 27, 4 9 36, 2 দুগুণে 4, এটা 693, রাইট। ঠিক করলাম কি, হ্যাঁ 3 দিয়ে গুণ করো, 3 3 9, আর এদিকে কত হচ্ছে 207, রাইট। এটা হচ্ছে এই যে উপর সাদা কালার দিয়ে যেটা মার্ক করলাম, এই বৃত্তাকার অংশের ক্ষেত্রফল। এবার এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত হবে, ত্রিভুজটার দেখো মন দিয়ে শুনুন। বৃত্তের ব্যাসার্ধ কত দেওয়া আছে, বৃত্তের ব্যাসার্ধ বলো, হ্যালো বলো, বৃত্তের ব্যাসার্ধ কত দেওয়া আছে, বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 21, তার মানে এটাও 21, এটাও 21। এটা একটা সমকোণী ত্রিভুজ না, এটার ভূমিও 21, উচ্চতাও 21। তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত হবে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ভূমিও 21, উচ্চতাও 21, তার মানে কত হয় 441/2। এই দুইটা যদি যোগ করো, তার মানে লসাগু কত হবে, 2 হবে। 2 2 সেম, উপরেরটা যা আছে তাই, এখানে উপরেরটা যা আছে তাই। দুইটা যা আছে তাই, তো দুইটা যোগ করো কত হয়, 9 আর 1 10, এখানে 7 4 11 আর 2 12, 2 থাকবে 1, 20 আর 4 24, আর 1 25। 2 দিয়ে কাটো, 126 আর একটা 0, তার মানে 1260। 2 হবে লসাগু, এটা যা আছে তাই, এটাও যা আছে তাই, দুইটা যোগ করলে 2520, 2 দিয়ে 2520 কে কাটো, তার মানে কত হয় 1260। ওকে, বুঝতে পারলে, উপরের বৃত্তাকার অংশের ক্ষেত্রফল কত, টোটাল ক্ষেত্রফল 1386, এর কত ডিগ্রি অ্যাঙ্গেল করে 270/360, মানে 3/4, কত 20 79/20, রাইট। এ দুটোর ক্লিয়ার। আর ইসেটা কত এরিয়া তৈরি করে বলো দেখি, এটা তো উপরের বৃত্তাকার অংশটা, এই অংশটা বার করলে। আর এই ত্রিভুজটা কত এরিয়া তৈরি করে, ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, 441/2। টোটাল এরিয়া উপরেরটা এত আর ত্রিভুজটা এত, দুইটা যোগ করো, রাইট। ঠিক করলাম কি, 20 আর 24, আর এদিকে কত হয় 120, হ্যাঁ 2520, তার মানে 1260। ফান্ডা ক্লিয়ার বস? ওকে। এরকম যদি হয় না, এটা দুইটা বৃত্তচাপ, একটা পাতা তৈরি হয়, পাতা, বর্গক্ষেত্রের ভিতরে পাতা তৈরি হলো, পাতা, এই পাতার এরিয়া কত, বর্গক্ষেত্রে বাহু যদি এ হয়, এ বর্গক্ষেত্রে বাহু এ হলে এই পাতার এরিয়া বার করার সূত্র হচ্ছে 4/7 স্কয়ার। তাহলে বর্গক্ষেত্রের ভিতরে এগুলো প্রমাণে আর যাই না, ফর্মুলার মতো মনে রাখো, বর্গক্ষেত্রের ভিতরে যদি পাতা তৈরি হয় না, এই পাতার ক্ষেত্রফল 4/7 স্কয়ার। তাহলে ভাই 4/7 এ মানে হচ্ছে বাহু, বাহু কত 10 না, তাহলে 10 স্কয়ার মানে 10 গুণন 10, 10 10 100, আর 4 কত হয় 400, আর নিচে 7, রাইট। তাহলে কত হয় বর্গক্ষেত্রের ক্ষেত্র, এই পাতার ক্ষেত্রফল কত হবে, তাহলে তোমরা বলবে স্যার 400/7 বর্গ সেমি, রাইট না? হ্যাঁ। আসো এরকম দেখো, এটা বৃত্তচাপ, হ্যাঁ এটা কিন্তু বৃত্তচাপ, এটা বৃত্তচাপ, এরকম এখানে আঁকাই, হ্যাঁ এখানে একটু ফর্মুলা গুলা নোট ডাউন করে নাও। বর্গক্ষেত্রের ভিতরে যদি এরকম দুইটা বৃত্তচাপ থাকে, দুইটা বৃত্তের কি হয় বলো দেখি, 1/4, হ্যাঁ কোয়াড্রেন্ট, এই যে এইটা বৃত্তের একটা ভাগ, 1/4, আর এদিকে একটা অংশ আছে, এদিকে এটাও বৃত্তের 1/4। তাহলে দুইটা বৃত্তচাপ, এদিকে একটা বৃত্তের অংশ আছে, আর এদিকে একটা বৃত্তের অংশ আছে। পান্ডা ক্লিয়ার হচ্ছে?
এরকম এদিকে একটা বৃত্তচাপ, বর্গক্ষেত্রের ভিতরে এদিকে একটা বৃত্তচাপ। তাহলে মন দিয়ে শুনুন, এখানে একটা যদি বৃত্ত আঁকো, এটা একটা বৃত্ত, ওকে। এইখানে আর এখানে দুইটা সমানই হবে, এখানেও একটা বৃত্ত আঁকা যায়, এখানেও আঁকতে পারো, এখানে আরেকলাম না, দুইটা সেমি হয়, এখানেও একটা বৃত্ত আঁকা যায়, ওকে। তাহলে এরকম বর্গক্ষেত্রের ভিতরে যদি দুইটা বৃত্তচাপ থাকে, এদিকে একটা এদিকে একটা, মন দিয়ে শুনুন, তখন তিনটা, উপরে একটা, এখানে আর এখানেও টানা যায়, দুইটা সেম হবে। বর্গক্ষেত্রে বাহু এ হলে এইটার ব্যাসার্ধ হয় a/16, আর এইটার ব্যাসার্ধ হবে a/6, আর এইটার ব্যাসার্ধ সবচেয়ে বড় 3a/8। এ মানে বর্গক্ষেত্রে বাহু। কিভাবে হয় এই প্রমাণের আর ইসেতে যাওয়ার দরকার নেই, ফর্মুলার মতো বস একটু কষ্ট করে মনে রাখতে হবে। a/16, এটা a/6, এটার ব্যাসার্ধ কত 3a/8। এ মানে বর্গক্ষেত্রে বাহু, তাহলে 3a/8, 3 এর জায়গায় বাহু বসাও, বাহু কত 16 আর নিচে 8, তাহলে 8 দিয়ে 16 ক্যান্সেল করো, 8 দুগুণে 16 2, তাহলে 3 আর 2 গুণ করো, তার মানে 3 দুগুণে 6। আমাদের এই বৃত্তটা চাইছে, এই বৃত্ত এখানে আঁকলে a/16, এখানে a/6, আর এটা 3a/8, ওকে। কত হবে তাহলে, এটার ব্যাসার্ধ 6, রাইট। চলো, ছোট বৃত্তের ব্যাসার্ধ কত, এখানে দেখো এরকম তিনটা বৃত্ত যদি টাচ করে না, তিনটা বৃত্ত সমান বৃত্ত, মাঝখানেরটার ব্যাসার্ধ, আর অনেক সময় আরেকটা বড় বৃত্ত হয়, বড়, এই যে বড় সাইড দিয়ে, আইকা দেখাই, অনেক সময় এরকমও একটা থাকে, বড় বৃত্ত আঁকা সম্ভব। তিনটা সমান বৃত্ত যদি টাচ করে না, এদিকে বাইরে দিয়ে একটা বড় বৃত্ত আঁকা সম্ভব। একটা বৃত্ত, এটা তো বৃত্ত হয় নাই, ওকে, মানে তিনটা বৃত্ত যদি টাচ করে এখানে, তাহলে দুইটা বৃত্ত তৈরি হয়, একটা মাঝখানে ছোট আর একটা বড়। এই বড় বৃত্তের যদি ব্যাসার্ধ বলে, বড় বৃত্তটা, তাহলে এটার ব্যাসার্ধ বার করার সূত্র হচ্ছে, বড় বৃত্তের ব্যাসার্ধ, তাহলে সূত্র হচ্ছে r × 2 + √3/√3, r × 2 + √3/√3 বড় বৃত্তের ব্যাসার্ধ। আর এখানে বড়টা চাইনি, ছোটটা চাইছে, ছোটটা। ছোট বৃত্তের ব্যাসার্ধ সেম আগেরটার মতোই, r × 2 - √3/√3, ওকে। তাহলে বড় বৃত্তের ব্যাসার্ধ r × 2 + √3/√3, আর ছোট বৃত্তের ব্যাসার্ধ r × 2 - √3/√3। বড়টা মানে বাইরেরটা যদি বার করতে বলে, বাইরেরটা বার করতে বলেন, এখানে আমি একটা দিলাম আর কি, বাইরে দিয়ে হয় অনেক সময়। বাইরেরটা বলে r × 2 + √3/√3, আর ভিতরে বলে r × 2 - √3/√3। তাহলে r মানে কি, r মানে হচ্ছে ব্যাসার্ধ, এই যে এই বৃত্তগুলোর ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ কত, 5√3, 5√3 × 2 - √3/√3। তাহলে বলো √3 ভোগে যাবে, তার মানে কত হবে, 5 × 2 - √3, রাইট। তাহলে বড় বৃত্তের ব্যাসার্ধ যদি বলে r × 2 + √3/√3, আর ভিতরে ছোট বৃত্ত বলে r × 2 - √3/√3, আর মানে ব্যাসার্ধ, ব্যাসার্ধ কত 5√3, আর মানে বৃত্তগুলার ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ কত 5√3, 2 - √3, 2 - √3 নিচে √3 ক্যান্সেল, তাহলে 5 × কত হবে বস, 2 - √3। দুইটার অপশন সেম হয়ে গেছে। আচ্ছা, মনে করি এটা প্লাস করে দিই, হ্যাঁ প্লাস, তাহলে অ্যান্সার হবে অপশন এ, রাইট। তাহলে फ्रेंड्स এখন ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আরেকটা জিনিস বস, তোমরা যদি সিরিয়াস থাকো যে গভর্নমেন্ট জব স্যার দরকার, একদম 100% ম্যাথ শিখবো, একদম ধরে ধরে শিখবো, এমন ভাবে শিখবো যেন রাজ্যের পরীক্ষা, সেন্ট্রালের পরীক্ষা দুটোই কভার হয়। আরআরবি, এনটিসি, আরপিএফ বলো, এসএসসি জিডি বলো, পুলিশ বলো, সমস্ত কিছু একবার হয়ে যাবে, ওকে। সমস্ত কিছুর কি ইউনিক সলিউশন প্রয়োজন, তাহলে বস চোখ বন্ধ করে আমাদের ম্যাথ 0 to হিরো কোর্সে ভর্তি হয়ে যায়, একদম গ্যারান্টি সহকারে রেডি করে দিব, ওকে। ইউটিউবে তো ভিডিও দেখলে কিছুটা ডেমো পেলে, কিন্তু আমাদের পেইড কোর্সে সম্পূর্ণ আলাদা, ভিন্ন ইউনিক পদ্ধতিতে করা হবে। এনআরটি টেকনিক, রিলেশন ব্রেকস, মডার্ন অ্যাপ্রোচে সমস্ত কিছু সলভ করা হবে, ওকে। তার জন্য কি হবে, আমি আগেও নাম্বার বলছি, তোমরা 8250041263 নাম্বারে যোগাযোগ করো। আর যদি বলো না স্যার কন্ট্যাক্ট নম্বর করবো না, ডাইরেক্ট জয়েন হয়ে যাবো, তাহলে ডেসক্রিপশনে বা পিন কমেন্টে আমাদের এই পেইড কোর্সের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকেও তোমরা পেমেন্ট করে ডাইরেক্ট জয়েন হতে পারবে, ওকে। তাহলে फ्रेंड्स আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরেকটা খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে, ওকে। চলো বাই।